তারেক ইংল্যান্ড থেকে বলেছে যদি কোনো চাঁদাবাজ ধরতে পারেন পিটায়া পুলিশের হাতে দেন। কথা কন না কেন? আল্লাহ যেন তারেক ইসলামের জন্য কবুল করে। আরো জোরে বলি আমিন। এখন বর্ডারে আনরেস্ট অবস্থা চলছে, বর্ডারের বিডিআরদের জন্য দোয়া করবেন। আমাদের বিডিআররা যেন সফলভাবে সমস্ত মুশরিকের বাচ্চাদেরকে থামিয়ে দিতে পারে। আল্লাহ যেন গায়বী মদদ দিয়ে তাদেরকে ধন্য করে দেয়। প্রিয় বিডিআররা, মন খারাপ করবা না, আমরা 18 কোটি জনগণ তোমাদের সাথে আছি। তোমরা শুধু মসজিদে আজান দিবা, আমাদের যার যা আছে আমরা মুশরিকের উপর ঝাঁপিয়ে পড়ব। ভারত তোমার এই ভূমি মুসলমানদের ভূমি, ভারতের সব স্মৃতি মুসলমানদের, অচিরেই ভারত মুসলমানদের হাতে আসবে। 4 লক্ষ মসজিদের দেশ ভারত, সেই ভারত অসংখ্যবার মুশরিকদের দ্বারা নির্যাতিত হয়েছে, ঠিক কিনা? ভারতের ক্ষমতায় যেটা আছে ওটা পৃথিবীর সবচেয়ে বড় খুনি। কি নাম? কি নাম? ইন্টারনেটে সার্চ দিবেন পৃথিবীর সবচেয়ে বড় খুনিকে, নাম আসবে কার? এই শয়তানের নাম আসবে। শুনে রাখ, আমরা মুসলমান যদি একত্রিত হই তোরা পলানের জায়গাও পাবি না। এখানে আছে 18 কোটি, ওখানে আছে 42 কোটি। একসাথে একটা তাকবীর দিব, সব গিয়া গঙ্গাতে স্নান করবি। অতএব মুসলমানদের সাথে দুষ্টামি করার চিন্তা করবা না। এখন আস্তে আস্তে মুসলমানদের হাতে চলে যাবে সব। আফগানিস্তান এখন মুসলমানদের দখলে আছে না নাই? পাকিস্তান আছে না নাই? মধ্যখানে তোমরা পড়ে আছো, বাংলাদেশ আছে না নাই? ব্যাস, বাংলাদেশে যেগুলো ইসলাম চাইতো না এগুলো তোমাদের পেটে গিয়ে ঢুকছে। এখন শুধু এক আল্লাহর উপর ভরসা। কার উপর? এক আল্লাহর উপর ভরসা। তবে আমরা কোনো জুলুম করব না। জুলুম করে যারা দুনিয়া ছাড়ে, তারা জুলুম করে যারা মরে, তারা অবৈধ পথে গেলেই দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। 9 নম্বর সূরাটা হলো সূরা তাওবা। সূরা কি? তাওবা। পৃথিবীতে প্রথম তওবা করেছেন কোন নবী? জিনেদার বহু ঘর বাড়ি তছনছ করে দিয়েছে ইসলাম বিরোধীরা, কিন্তু আমরা ওদেরকে কিছুই করিনি, ঠিক কিনা? আমরা ধৈর্য ধারণ করেছি। যে সহে সে রহে, যে ধৈর্য ধরে জমিন তার হয়ে যায়। ওই শয়তান একটাও এখন আর এলাকায় নাই। যেগুলো যত বড় চোর তত আগে ভাগছে, ঠিক কিনা? পুলিশের মধ্যে যেগুলো যত বড় চোর তত আগে ভাগছে। পালাইছে রে, কোথায় পালাইছে? ওই যে একজন আল্লাহর ওলি বলেছিলেন, ঝাঁকি দিয়ে দেব মামু বাড়ি, দিল্লি গিয়া পড়বা। বিনা দোষে এই মানুষটাকে 13 বছর ছোট্ট একটা জায়গাতে বন্দি করে রেখেছে। একটা খেতা নাই, একটা বালিশ নাই, একটা কাপড় নাই, কিচ্ছু নাই। এই টেবিলের চেয়ে একটু বড় জায়গার ভিতরে 13টা বছর। মানুষটার নাম কি? আপনাদের এই খুলনার গর্ব ছিলেন তিনি। এই খুলনার এমন কোন লোকালয় নাই যেখানে তিনি হেঁটে বেড়ান নাই। এই খুলনা থেকেই তার জীবনের উত্থান। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দেন। আরো জোরে বলি আমিন। প্রিয় বিডিআর ভাইরা, মন ভাঙা হবে না। বাংলাদেশের প্রত্যেকটি মুসলমান এক একজন বিডিআর হতে রাজি আছে। তোমাদেরকে যখন আক্রমণ করে তোমরা শুধু একটু মাইকে ঘোষণা করবা, আমাদের যা আছে আমরা ঝাঁপিয়ে পড়বো। সাহায্য করবেন কে? বদরের ইতিহাস ভুলে যেও না। বদরের ময়দানে সাহাবীদের অধিকাংশের হাতে কোনো তলোয়ার ছিল না। সাহাবীদের হাতে রাসূল খেজুরের ডালা তুলে দিয়েছেন। সাহাবী বলছেন, আমি বদরের ময়দানে গেলাম, কাফেরকে কোপ দিলাম, কাফের কেটে, ঘোড়া কেটে দ্বিখণ্ডিত হয়ে গেছে। আল্লাহ বললেন, ওয়ামা কাতালু ওয়ালাকিন্নাল্লাহ কাতালু, তুমি হত্যা করো না, হত্যার কাজটা করে দিয়েছেন কে? সেই আল্লাহ এখনো আছে না নাই? অল্প কিছু নিরস্ত্র মানুষ, আমাদের ছেলেদের কাছে কোনো গুলি নাই, বন্দুক নাই, কোনো পিস্তল নাই, কিচ্ছু নাই, খালি হাত। শুধু স্লোগান দিয়েছে, হাসিনা 14 গোষ্ঠী নিয়ে ভেগে গেছে। অথচ হাসিনার হাতে পুলিশ ছিল কিনা?
আর্মি ছিল কিনা, বিডিআর ছিল কিনা, র্যাব ছিল কিনা, সব থাকার পরেও আমাদেরকে সাহায্য করেছেন কে? পুলিশের গুলি বন্ধ, ডিআইজি কে বলছে গুলি কর, ডিআইজি বলছে আমার কাছে এত গুলি নেই। আর্মি কে বলেছে তোরা কি করস, বলছে ম্যাডাম আমরা কি করব, যত মানুষ এসেছে আমরা গুলি করার কোনো উপায়। ওয়াকারের মাথায় পিস্তল ধরে আছে, রয়ের সদস্যরা, হাসিনার বডিগার্ড ছিল 40 জন রয়ের সৈন্য। এরা গণভবনে ঢোকার পরে 4 বাহিনীর প্রধানের মাথায় পিস্তল ঠেকিয়েছে। 9:30 হাসিনা বলছে এই রে ওয়াকার বল কি করবি, তা না হলে তোর মাথার খুলি উড়িয়ে দেব। ওয়াকার বলছে আপা ম্যাডাম আমার খুলি উড়ে গেলে আপনারটাও থাকবে না, আমার সৈন্যবাহিনী বাহিরে অপেক্ষা করছে, ঠিক কিনা? বাঁচাবেন কে? এই মিছিলের ভিতরে আওয়ামী লীগের লোক আছে না নাই? অল্প কিছু সুবিধা বঞ্চিত ভাগছে, বাকিগুলো সব গণ আন্দোলনের সাথেই ছিল। হিন্দুরা ছিল কিনা? বহু হিন্দুর সন্তানও মারা গেছে, ঠিক কিনা? দুধ পান করাচ্ছিল ঢাকার এক মা ছাদের উপর, দেখে যে সন্তান আর দুধ টানে না, সন্তানের মাথার নিচ থেকে রক্ত ঝরছে, হেলিকপ্টারে গুলি করছে, সেই গুলি শিশুর মাথায় ঢুকেছে। সবচেয়ে ছোট্ট শিশু, মাত্র 9 মাসের শিশু, আর সবচেয়ে ছোট্ট বালক 4 বছরের আব্দুল আহাদ সূরা ইখলাস পড়ছিল ছাদের উপরে, তার মাথায় গুলি লেগেছে। বিচার একজনের কাছে জমা হয়েছে, তিনি কে? আল্লাহ। আমরা কারো প্রতিশোধ নেব না, প্রতিশোধ নেবেন কে? আল্লাহ বলছেন ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন, সূরা সিজদার 22 নাম্বার। কোন সূরা? সূরা সিজদার 22 নাম্বার। আল্লাহ বলছেন অপরাধীদের প্রতিশোধ আমি গ্রহণ করব। তিনি কে? আল্লাহ। সে আল্লাহ বলছেন শুধু তোমরা ইবাদত করো কার? আমরা ফাইনাল কথা বললাম, ফাদখুলি ফি ইবাদি, বলেন ফাদখুলি ফি ইবাদি আদখুলি জান্নাতি। আয় হতাশার আবর্জনায় সবাই মিলে আগুন জ্বালি, আয় হতাশার আবর্জনায় সবাই মিলে আগুন জ্বালি। শূন্য বনের শুকনো শাখায় নতুন করে ফাগুন ঢালি, আয় হতাশার আবর্জনায়। কোন হতাশা আমাদের মধ্যে নেই, আমাদেরকে সাহায্য করবেন কে? এই জনপদ আবার শান্তিতে ভরে যাবে, ঠিক না ঠিক? এই জনপদে আবার পানের বন্যা এনে দিবেন কে? ফসলের মধ্যে বরকত দিবেন কে? বরকত শুরু হয়েছে কি হয় নাই? এত কফি পৃথিবীতে কোনোদিন হয়নি, পৃথিবীতে হয়নি, বাংলাদেশ দূরের কথা, ঠিক কিনা? কিন্তু আমাদের অযোগ্য সরকারের কারণে চাষি ঠিক মতো পয়সা পেল না। এটা যদি আমেরিকা ইংল্যান্ডে হতো, এটা যদি কানাডা জাপানে হতো, এই কফি দিয়ে 1000 কোটি টাকা সারা দুনিয়া থেকে কামাই করা যেত। কফি সারা দুনিয়ার দামি দামি শস্যদের মধ্যে একটা আছে না নাই? এটার দাম, একটা ছোট্ট ফুলকপি আমেরিকাতে $5 নিচে কোনোভাবেই আপনি পাবেন না। একটা ছোট্ট ফুলকপি $5 মানে কি 700 টাকা, আর আমাদের এখানে মন বিক্রি হচ্ছে এখন 300 টাকা, 5 টাকা পিস। আহারে, এই কফি আপনারা কেন খান না? এই কফি হার্টের ব্লক ছুটায়, এই কফি হার্টটাকে সম্পূর্ণ নতুন করে দেয়। ফুলকপি হার্টের ব্লক ছুটায়, ব্রোকলি যে কোনো ডাক্তারের সাথে কথা বলে নিয়েন। আর পাতাকপি লিভারকে সুন্দর করে দেয়। পাতাকপি আর লিভারের সাথে চেহারার মিল আছে না নাই? দেখবেন লিভারকে ভালো করে দেয়। বাংলাদেশের মতো এত কম দামা তরকারি পৃথিবীর কোন দেশে নাই। একটা কফি, একটা শসা বিক্রি হয় $10, 5 পাউন্ড 800 টাকা একটা শসা, আর আমাদের এখানে মন বিক্রি হয় 200 টাকা। কিভাবে কৃষক চলবে? এত 1000 কোটি টাকা দেশের লুট হয়, এক এক শয়তান অফিসে বসে বসে দৈনিক 100 কোটি টাকা ঘুষ খায়। আজও সেই ঘুষ আছে না নাই? ঘুষ বন্ধ হয়েছে? বন্ধ হয়েছে? শয়তানগুলো নামাজ পড়ে রোজা রাখে, ঘুষ খাইতে গেলে কয় কি আনছেন?
অফিসে কাম করতে গেলে কয় কি আনছেন, মনে হয় হের বাপে তোর কাছে টাকা ধুয়ে গেছে। এমনকি রমজান মাসেও ঘুষ খাওয়া ছাড়ে না। আমার মুসল্লিরা বলছে হুজুর গেছিলাম অফিসে, তওবা করছিলাম যেন কোনো ঘুষখোরের সাথে দেখা না হয়, গিয়ে দেখি পাঞ্জাবি পায়জামা টুপি এক হুজুর তসবিহ পড়তেছে। আমি গিয়ে ওনার সাথে কথা বললাম, ওয়াসা কথা বলার পরে তিনি ড্রয়ার খুলে দিলেন, বলছে আপনার কাজগুলো কথাগুলো শুনলাম, কি আনছেন ড্রয়ারে থুয়ে যান, আমি রোজা রাখছি তো হাত দিয়ে ধরুন না। কত বড় অসভ্য! তখনই শুধু মুখে লাথি মারা দরকার ছিল, ঠিক না? একটা ডিসি পিয়ন কিভাবে শত কোটি টাকার মালিক হয়, একটা সচিবালয়ের সচিব কিভাবে হাজার কোটি টাকার মালিক হয়, এগুলো কাদের টাকা? কাদের টাকা? কৃষি অফিসার গুলো বসে বসে শুধু ঘুষ গণে, কোনো কাজ নাই তাদের। একটা কৃষকের কাছে গিয়ে যদি বলতো, ভাই কৃষক কফি করেছো, কত টাকা খরচ হয়েছে? 10,000। তাকে যদি 30,000 দিত, রাষ্ট্রের কোনো ক্ষতি হতো? এই কৃষক বাঁচতো, আগামী বছর আরো উদ্দীপনায় চাষ করতো, ঠিক না বা ঠিক? লিখে রাখেন, এই বছর তো কফির দাম নাই, আগামী বছর এই কফি 100 টাকা দিয়েও পাবেন না, কারণ কৃষকেরা আর করবে না, কৃষকেরা আর করবে না। আজকে ভারত বলেছিল আমাদের দেশে আসা ছাড়া তোমাদের উপায় নাই, এখন হেরাই কাঁদতেছে আমাদের জন্য, কারণ ওরা হলো কিপটুস। কিটুস, কিপটুস। ইলিশ মাছ 100 টাকা করে কিনে, কদ্দুর গনে মানুষ কয়জন? 1 2 3 4 5 6। আর ইলিশ মাছ আমরা কিনি কয়টা? 2 কেজি না, 10টা 12টা 15টা করে কিনে। এরকম লোক আছে না নাই? ওরা তো দেখলে হার্ট ফেল করবে। ওদের মার্কেট গুলো চলতো আমাদের পয়সায়, এখন ক্যালকাটার সব ব্যবসায়ীরা হা হা করতেছে। পেঁয়াজ কইছে আমাদের পেঁয়াজ নেওয়া ছাড়া উপায় নাই, এখন ওদের পেঁয়াজ ওরা খায় 2 টাকা কেজি। কয় টাকা? দোকানে আগুন লাগাইয়া দিচ্ছে, খেতে আগুন লাগাইয়া দিচ্ছে। আমরা কার উপর তাওয়াক্কুল করি না, কার উপর করি? আরো জোরে বলেন কার? যদি আমাদের দেশ একটু ভালো মানুষের হাতে পড়তো, আমাদের দেশের চেয়ে ধনী দেশ আর একটাও। ইবাদত করব কার? আল্লাহর ইবাদত যেখানে বরকত আছে, আত-তাইয়িবুন আল-আবিদুন আল-হামিদুন, প্রশংসা করব কার? আলহামদুলিল্লাহি রাব্বিল। রাসূল বলেছেন যে একবার আলহামদুলিল্লাহ পড়বে, কিয়ামতে পাল্লা ভর্তি করে আল্লাহ তাকে সওয়াব দিয়ে দিবেন। যে একবার আলহামদুলিল্লাহ পড়বে তার হিসাব মাফ করে দিবেন কে? ভাত খেলেন পেট ভরে, আলহামদুলিল্লাহ পড়লেন, আল্লাহ বলেন যা তোর কোনো হিসাব নাই। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ তামলাউ মা বাইনা সামাই ওয়াল আরদ। যারা আল্লাহর প্রশংসা করে, সাথে তাসবিহ করে, আকাশ জমিনের মধ্যে খালি জায়গা আল্লাহ সওয়াব দিয়ে ভরে দেয়। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কি দিছো এটা? কেন দিছে এই প্রশ্ন? পুরুষের নাম রাখা হয় আল্লাহর 99 নাম থেকে, মহিলাদের নাম কোথা থেকে রাখা হয়? মহিলাদের নাম রাখা হয় সুন্দর সুন্দর মাদের কাছ থেকে, যেমন সাফিয়া রাদিয়াল্লাহু আনহা, উম্মে সালমা, মারিয়াম, তারপরে খাদিজা। এই নামগুলো চোখে দেখেন না? আরো অসংখ্য সুন্দর নাম আছে না নাই? এখন নাম রাখে রিয়া। রিয়া নাম রাখলা শিরক। রিয়া মানে হলো প্রদর্শন ইচ্ছা, রিয়া মানে হলো কাউকে দেখানো। মেয়ের নাম রেখেছে তুকাজ্জিবান, 2 মিথ্যু। কয় সূরা ইয়াসিনের ভিতরে এটা 23 বার পাইছি। ফাবে আইয়ে সূরা রহমানের ভিতরে ফাবে আইয়ে আলায়ে, মেয়ের নাম রাখছে কি? তুকাজ্জিবান। তুকাজ্জিবান মানে 2 মিথ্যু। কয় মিথ্যু? 2 মিথ্যু। বাচ্চার নাম রাখছে খিনজির। খিনজির মানে শুয়োর। খিনজির মানে কি? শুয়োর। শুনতে ভালো লাগছে, রাখছিলাম। আপনি অর্থ জেনে নেবেন, বাচ্চার নাম কোনটা রাখবেন। যেমন শ্রেষ্ঠ নাম হলো আব্দুল্লাহ, এরপরে আব্দুর রহমান, আব্দুল করিম, আল্লাহর নামের সাথে মিলানো। কিন্তু আপনি মেয়েদের নামও আল্লাহর নামের সাথে মিলাতে পারেন। আমাতার রহমান, আমাতাল্লাহ, আমাতিল্লাহ ডাকতে পারেন। আল্লাহর বান্দি। কার বান্দি?
আল্লাহর বান্দি। আমাদ মানি হলো বান্দি, আর আব্দুল মানি বান্দা। আমরা প্রশংসা করব কার? আল্লাহর প্রশংসা। আল্লাহর প্রশংসা কিভাবে করবেন? সূরা সাফফাতের শেষে আল্লাহ বলছেন, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি। আবার সূরা জুমারের শেষে আল্লাহ শিখাচ্ছেন, ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাউলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক ওয়া কিলা আলহামদুলিল্লাহি। এই আয়াতটাই কবরের প্রথম জবাব, ঠিক না ঠিক? জিজ্ঞেস করা হবে মার রব্বুক, আপনি পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল। এই জন্য ইউনুসকে ধন্যবাদ দেই। ইউনুস ভেজাল হইলেই একটা কথা কয়ে বসে থাকে। জাতীয় সঙ্গীত নিয়ে যখন ঠেলাঠেলি লাগলো, ইউনুস বলল সূরা ফাতিহার জাতীয় সঙ্গীত করে দাও। আর কোনো কথা নাই, আর কথা কস না কে বেটা? হ্যাঁ, বলেছো যেটা করে ফেলো। এর ভিতরে হিন্দুদেরও মুক্তির কথা আছে না নাই? অনন্ত সীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান হে চির মহান তোমারই অন্তর্যামী। ধুলোকে ভুলোকে সবারে ছাড়িয়া, তোমারই চরণে পড়ি লুটাইয়া, তোমারই সকাশে যাচি হে সকতি, তোমারই করুণা কামি। অনন্ত সীম বলেন, প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান। ও মনে রমজানের রোজার শেষে, এটাও জানো না? এই তুমিও তো জানো না, তুমি তো করতেছো না। বলো বলো। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাতে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগিদ। তুই পড়বি ঈদের নামাজ রে মন, সেই ঈদ গাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। শহীদ হতে চান তো? শহীদ হতে চান তো মুসলমান? হাত তুলে দেখা দাও। ঝিনেদা কোরআনের শ্রেষ্ঠ জায়গা। এই ঝিনেদাতে আপনাদের এই মহেশপুরের একজন এমপি ছিলেন মোজাম্মেল হক। আল্লাহর ফেরেশতারাও তাকে দেখে শর্মিন্দা হয়ে যেত। এরকম মানুষ কি দুনিয়াতে আজ হবে? হবে না। ওনার ছেলেকে ট্রাক চাপা দিয়ে মেরে ফেলেছে। ট্রাকওয়ালাকে ছেলেরা ধরে পিটাইছে। উনি আসার পরে ট্রাকওয়ালার কাছে উনি মাপ চাচ্ছে। ট্রাকওয়ালা কাঁদতেছে, মাপ চাচ্ছে। ট্রাকওয়ালাকে বলছে, বাবা তোমার কোনো দোষ নাই, আমার ছেলেটা এইভাবে আল্লাহর কাছে যাবে, আল্লাহর ফয়সালা, তোমার এরা মেরে অন্যায় করেছে, তুমি আমাকে মাফ করে দাও। ওই ট্রাকওয়ালা কাঁদতে কাঁদতে হয়রান যে আমি মানুষ দেখেছি, এরকম ফেরেশতা দেখিনি। আর আমাদের 5 জন নেতা, খুনের সাথে তাদের কোনো সম্পর্কই নেই, তাদের 5 জনকে গলায় দড়ি লাগায়া ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। একজনের নামে একটা থানাতে একটা লাইনও কোনো মামলা নাই, একজনের নামেও নাই। আল্লাহ আমাদেরকে মোজাম্মেল হক সাহেবের স্মৃতি বিজড়িত এই মহেশখালীতে, এটা মহেশপুর আর একটা হলো মহেশখালী। কোথায় সেটা? হ্যাঁ, কক্সবাজার। আপনার চিনেন তো দেখি। এদেশের একজন পুলিশ অফিসার একজন হুজুরকে ল্যাংটা করছিল। হ্যাঁ, ওকে জাতির সামনে ল্যাংটা করে দিয়েছেন কে?
আল্লাহ। আপনি যদি কাউকে সম্মান দেন, আপনার সম্মান দিবেন কে? আপনি যদি কাউকে বেইজ্জতি করেন, আপনাকে বেইজ্জতি করবেন কে? আপনি যদি কারো টাকা চুরি করেন, আপনাকে ওই টাকা থেকে বঞ্চিত করে দিবেন কে? খুব মনোযোগ দিয়ে শুনবেন, কোন চাঁদাবাজ জমিনে থাকতে পারে না, ওই টাকা সে খেতেও পারে না। এই জন্য চাঁদাবাজ আছে যেখানে জুলুম আছে, সেখানে চাঁদাবাজ আছে যেখানে শান্তি নাই, নিজেও খাইতে পারে না, মানুষও খাইতে পারে না। দেখেন অতীতের সরকারে যারা চাঁদাবাজি করেছে, কোথায় তারা? কোথায় ওই পুলিশগুলো যারা থানায় নিয়ে মানুষকে মারতো আর চাঁদাবাজি করতো? আছে একটা? একটাও নাই। সব তাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ আমাদেরকে ইমানের জন্য কবুল করেন। ইমানের জন্য যদি জান দিতে হয় রাজি আছেন নাই? শহীদ হতে কে রাজি, জীবনে রেখে বাজি। শহীদ হতে কে রাজি, জীবনে রেখে বাজি। মরলে শহীদ বাঁচলে গাজী, আসো সবাই সাজি। শহীদ হতে কে রাজি, জীবনে রেখে বাজি। শহীদ হতে চান তো? প্রিয় ভাইয়েরা, শহীদ হতে চান? রাসূল বলছেন, মান সাআলা শাহাদা, যে শহীদ হতে চায় বিছনায় পড়ে মরলেও আল্লাহ তাকে শহীদ হিসাবে কবুল করবেন। আর যে শহীদ হতে চায় না, মা তাআলা শুবাতিন মিনান নিফাক, ওই লোকটা মুনাফিক। ওই লোকটা কি? মুনাফিক। এজন্য শাহাদাত আছে যেখানে আমরা আছি। কাজী ইব্রাহিমের নাম শুনছেন তো? এই কাজী ইব্রাহিমের গ্রামে একজন আল্লাহর ওলি ছিলেন। তার 3টা ছেলে ছিল রাজাকার। এখন মুক্তিবাহিনীর লোকেরা গিয়ে দরজা টাকাচ্ছে, এই রাজাকারের বাপ দুয়ার খোল। উনি ভাত খাচ্ছিলেন, কয় দাঁড়া আমি ভাত খাই আলু। ভাত খাইতেছে, এখন দরজা খোলে না। আবার ওরা পিটানো শুরু করছে, খোল দুয়ার। কয় দাঁড়া পান খাই আলু। আবার পিটাইতেছে, কয় শুন লই দাঁড়া। দরজা খুলছে, পরে জামা ধরছে, কয় তোর পোলাপান কই? কয় পোলাপান দিছে যে জানে সে, আমি কি জানি। ধরে নিয়ে গেছে, নদীর পাড়ে নিচে গুলি করবে। মুক্তিযুদ্ধের মধ্যে অনেক ভালো লোক আছিল কি ছিল না? অনেক ভালো লোক ছিল। কয় রে সরল মানুষ, সব আল্লাহর কথা বলে ছেড়ে দে। কয় কাগা যান, আপনাদের কিছু করলেন না। কয় আমি যাবো না, আমার আনসদকে আবার দিয়ায়, আমারে দিয়ায়, আমি উঠুন না এখান থেকে। এরকম সরল মানুষও বাংলাদেশে আছে। আপনিও সরল হবেন। সব নবীরা কি ছিলেন? কি ছিলেন? সরল, সহজ, মানুষকে বিশ্বাস করতেন প্রচন্ড ভাবে। রাসূলকে এক ইহুদি বলছে, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, আমি আসতেছি। রাসূল দাঁড়িয়ে আছেন 4-5 ঘন্টা। ওই ইহুদি ভুলেই গেছে দেশে রাসূলকে দাঁড়া করায় আসছে। বাড়ি যাওয়ার পথে দেখে রাসূল দাঁড়ানো। কি ব্যাপার মুহাম্মদ সাল্লাল্লাহু, তুমি এখানে দাঁড়ানো? তিনি বলছেন, তুমি না আমাকে দাঁড়াতে বলছিলে? একজন মানুষ তো কখনো মিথ্যা কথা বলতে পারে না। ইহুদির মন নরম হয়ে গেল। আহারে, এটা কোনো সাধারণ মানুষ নয়, ইনি হলেন রাহমাতাল লিল। ইহুদি পড়ে নিল লা ইলাহা। উঠলা কেন? লা ইলাহা ইল্লাল্লাহু। 1 তারিখে জামাত নিষিদ্ধ। জামাত কি নিষিদ্ধ? ওরা মনে করেছে জামাত নিষিদ্ধ হলে বিএনপিও নিষিদ্ধ হয়ে যাবে। জামাত বিএনপির এই ঐক্য যেন আল্লাহ টিকিয়ে রাখেন। আরো জোরে বলেন আমিন। ডানপন্থীরা যদি এক থাকে, কোন বাম শক্তি দেশে আসতে পারবে? তবে চিন্তা করবেন না, আওয়ামী লীগের মধ্যে যেগুলো নামাজি সেগুলো আমাদের দলের লোক, ঠিক কিনা? অল্প কিছু শয়তানে না বিদেশে ভেগেছে, কিন্তু বাকি লোকেরা আছে না নাই? এই আওয়ামী লীগের ভাইয়েরা, ভালো করে শোনো, তোমরা যদি আমার কোরআনকে ভালোবাসো, আমরা তোমাদেরকে ভালোবাসি। তোমরা যদি আল্লাহর নামাজকে ভালোবাসো, আমরা তোমাদেরকে ভালোবাসি। এই পর্যন্ত তোমাদের একটা পশম আমাদের ডানপন্থী কেউ ছেড়ে নাই, ঠিক না? ঠিক। তোমরা নিরাপদ। আমরা চাই ক্ষমতায় যাক কোরআন, ক্ষমতায় কি যাক? জামাতের কেউ চায় না তারা ক্ষমতায় যাক।
বিএনপির কেউ চায় না তারা ক্ষমতা দখল করুক, আমরা সবাই মিলে চাই ক্ষমতার মধ্যে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 13 বছর জেলখানায়। এরপরে পুলিশ জিজ্ঞেস করেছে, হুজুর আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ বলে কি একটা হাসি দিলেন। নিয়ে দিয়ে গেলে জান্নাতেরি হাসি উপহার, দিনের পথে থাকবো অটুট এই তো অঙ্গীকার। অমর শিল্পী তুমি প্রিয় সাইদি, তোমাকে জানাই সালাম। সারাটা জীবন জুড়ে তোমারই প্রেমের সুরে ছড়ালে যে মহান আল্লাহর নাম, তোমাকে জানাই সালাম। আল্লাহ তাকে মাফ করে দেন। সারা দুনিয়াতে তার জন্য দোয়া আছে না নাই? যে কোনো মানুষ শুনে দোয়া করে, আল্লাহ তাকে তুমি মাফ করে দাও। এখন বর্ডারে আনরেস্ট অবস্থা চলছে, বর্ডারের বিডিআরদের জন্য দোয়া করবেন। আমাদের বিডিআররা যেন সফলভাবে সমস্ত মুশরিকের বাচ্চাদেরকে থামিয়ে দিতে পারে। আল্লাহ যেন গায়বী মদদ দিয়ে তাদেরকে ধন্য করে দেয়। প্রিয় বিডিআররা, মন খারাপ করবা না, আমরা 18 কোটি জনগণ তোমাদের সাথে আছি। তোমরা শুধু মসজিদে আজান দিবা, আমাদের যার যা আছে আমরা মুশরিকের উপর ঝাঁপিয়ে পড়ব। ভারত তোমার এই ভূমি মুসলমানদের ভূমি, ভারতের সব স্মৃতি মুসলমানদের, অচিরেই ভারত মুসলমানদের হাতে আসবে। 4 লক্ষ মসজিদের দেশ ভারত, সেই ভারত অসংখ্যবার মুশরিকদের দ্বারা নির্যাতিত হয়েছে, ঠিক কিনা? ভারতের ক্ষমতায় যেটা আছে ওটা পৃথিবীর সবচেয়ে বড় খুনি। কি নাম? কি নাম? ইন্টারনেটে সার্চ দিবেন, পৃথিবীর সবচেয়ে বড় খুনিকে। নাম আসবে কার? এই শয়তানের নাম আসবে। শুনে রাখ, আমরা মুসলমান যদি একত্রিত হই, তোরা পলানের জায়গাও পাবি না। এখানে আছে 18 কোটি, ওখানে আছে 42 কোটি। একসাথে একটা তাকবীর দিব, সব গিয়া গঙ্গাতে স্নান করবি। অতএব মুসলমানদের সাথে দুষ্টামি করার চিন্তা করবা না। এখন আস্তে আস্তে মুসলমানদের হাতে চলে যাবে সব। আফগানিস্তান এখন মুসলমানদের দখলে আছে না নাই? পাকিস্তান আছে না নাই? মধ্যখানে তোমরা পড়ে আছো, বাংলাদেশ আছে না নাই? ব্যাস, বাংলাদেশে যেগুলো ইসলাম চাইতো না এগুলো তোমাদের পেটে গিয়ে ঢুকছে। এখন শুধু এক আল্লাহর উপর ভরসা। কার উপর? এক আল্লাহর উপর ভরসা। তবে আমরা কোনো জুলুম করব না। জুলুম করে যারা দুনিয়া ছাড়ে, তারা জুলুম করে যারা মরে, তারা অবৈধ পথে গেলেই দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। 9 নম্বর সূরাটা হলো সূরা তাওবা। সূরা কি? তাওবা। পৃথিবীতে প্রথম তওবা করেছেন কোন নবী? দ্বিতীয় তওবা করেছেন কোন নবী? নূহ আলাইহিস সালাম। প্রত্যেক নবী তওবা করেছেন। তবে যেহেতু সভাপতির পক্ষ থেকে একটা কাগজ এসেছে মূসা আলাইহিস সালামের, তিনিও তওবা করেছেন। মূসার তওবা আমাদের তওবার মধ্যে পার্থক্য আছে না নাই? তুবু আনফুসাকুম ফাকতুলু আনফুসাকুম তুবু ইলা বারিকুম। আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে মূসার তওবা ছিল নিজেকে নিজেরা খুন করো। খুনটাই হলো তোমাদের তওবা। 10 জন মানুষ কবিরা গুনাহ করেছে, তাদেরকে একটা মাঠে ছেড়ে দেয়া হতো, তারা পরস্পরকে খুন করত, এটাই তাদের কি? তওবা। কিন্তু আমাদের জন্য সহজ করে দিয়েছেন কে? মূসা আলাইহিস সালামের ঘটনা কোরআনের শুরু থেকেই আছে না নাই? কিসের ঘটনা? গরু। কিসের? গরুর ঘটনা। বাকারা। এই বাকারার ঘটনা কাদের? মূসা আলাইহিস সালামের কওমের। এখন আমরা ইনশাআল্লাহ সূরা তাওবা থেকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করেন। তার আগে আমরা বলবো সবচেয়ে বেশি রাসূল কোন সূরাটা পড়তেন? দেখছেন অবস্থা? এই মাহফিলটার বয়স 9 বছর। ধারাবাহিক মুফাসসির আসে না এখানে।
আসে বিভিন্ন জায়গা থেকে গল্প গুজব করে বাস সময়টা পার। কোরআন কেন্দ্রিক আলোচনা কম। বলেন সবচেয়ে বেশি রাসূল কোন সূরা পড়তেন? একজনে বলছে ইখলাস, একজনে বলছে কাহাফ, একজনে বলছে মুলক। সহজ, আমি শুধু মনে করিয়ে দিব। কোরআনের প্রথম সূরা কোনটা? কোরআনের মা কোনটা? মায়ের দাম বেশি না বাপের বেশি? খেদমত করবেন কার? খেদমত করবেন কার? খেদমত করবেন কার? এই কথাটা কোরআনে 3 বার কে বলেছেন? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়াফিসালুহু ফি আমাইন আনশকুরুলি ওয়া লিওয়ালিদাই ওয়া ইলাইয়াল মাসির। ও দুনিয়ার মানুষ, দুইজনের ব্যাপারে ওসিয়ত করছি, একজন তোমার বাবা আর একজন তোমার মা। কথাটা বলেই মায়ের দিকটা নিলেন কে? পেটে ধারণ করেছেন কে? যন্ত্রণা সয়েছেন কে? 2 বছর দুধ পান করিয়েছেন কে? কথাগুলো বলছেন কে? আগে আমার কৃতজ্ঞ হবা, কারণ আমি আল্লাহ পিতামাতাকে তোমাকে উপহার দিয়েছি, ঠিক কিনা? আমার কৃতজ্ঞ হও আগে, তারপরে পিতামাতার কৃতজ্ঞ হও। আল্লাহর পরেই পিতামাতার জায়গা দিয়েছেন কে? এই জন্য রাসূল বলছেন 3 ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী। প্রথম ব্যক্তি পিতামাতার অবাধ্য, মাকে দেখে না, বাপকে দেখে না, মায়ের সাথে ভালো ব্যবহার করে না, বাপের সাথে ভালো ব্যবহার। আপনাদের এখানে এই বিষয়ে এরকম লোক নাই? বিয়ে করার পরে বাপকে ভুলে যায়, মাকে ভুলে যায়, ঠিক না ঠিক? খবরদার, তোর দুনিয়াও শেষ, আখিরাতও। পিতা যদি পাগল হয়, তোর বাপ আঙ্গুল তুললে সে আঙ্গুল কোথায় চলে যাবে? আল্লাহর আরশে চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বাপের কথা বললেই দরদর করে কাঁদতে থাকতেন। শুধু কাঁদতেন রাহমাতাল লিল। আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশ তলে। আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশ তলে। দোয়া যারা ছেড়ে দেয়, রাসূল বলছেন ওদের রিজিক শেষ। মান তারাকা দুআ লিওয়ালিদাই ফাকাদ ইনকাতা আনহু রিজিক। যে দোয়া ছেড়ে দেয়, আল্লাহ তার রিজিক কেটে দেয়। এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দোয়া করেন, আমার হায়াত যেন বেড়ে যায়। রাসূল বললেন, পিতামাতার খেদমত করো, হায়াত বাড়িয়ে দিবেন কে? নিকট আত্মীয়কে দান করো, হায়াত বাড়িয়ে দিবেন কে? নিকট আত্মীয়দের খবর রাখে না। নাম আছে যেখানে, পয়সা দেয় সেখানে, অথচ নিকট আত্মীয় না খেয়ে মরছে। সেজন্য নিকট আত্মীয়র খবর নিব। রাজি আছি তো? আছি তো? 2 নম্বর, মদবেনে খাবার, মদ্দা, নেশাখোর, ইয়াবাখোর, বিড়িখোর, জর্দাখোর। বিড়ির ব্যবসায়ীরা বড় বড় প্রোগ্রামও করে এখন। অবাক, হুজুরগুলো দৌড়ও দেয় সেখানে। বিড়িখোর, বিড়ির ব্যবসায়ী, শুনে রাখ, কোটি কোটি মানুষ খুনের দায়ে কিয়ামতে আসামির কাঠ গড়ায় দাঁড়াবি। প্রতি বছর 20 লক্ষ লোক পৃথিবীতে মারা যায় বিড়ির কারণে। কিসের কারণে? বিড়ির কারণে। বিড়ি হালাল না হারাম? বিড়ির প্যাকেটের উপরে কি লেখা থাকে? ধূমপানে 20 পান। কি পান? 20 পান। কেন করো সেই 20 পান? খাবার সময় ভাব কি? আহা, এদিক দিয়ে হার্ট শেষ, লিভার শেষ, কিডনি শেষ, ঠিক না বা ঠিক? খালি হাবু ডান্ডা, হাবু বেকুবের মতো খাড়ায়া থাকে। আল্লাহ এটা থেকে আমাদেরকে হেফাজত করেন। অবশ্য মদখোর আপনাদের এখানে নাই? মদের ব্যবসা আছে? হ্যাঁ, ইয়াবা, গাঁজা। এখন স্কুলের ছেলেরাও গাঁজা বিক্রি করে। পড়াশোনা তো নাই, স্কুলের ছেলেরাও কি খায়? কি খায়? বিড়ি খায়, সিগারেট খায়। হ্যাঁ হ্যাঁ, প্রমোশন হয়েছে একটু। হ্যাঁ, বিড়ি কেউ খায় না, তো এত বিড়ি বিক্রি করে কে? আল্লাহ আমাদেরকে হারাম থেকে হেফাজত করেন।
তিন নাম্বার দায়ুস, মেয়েকে দিয়েছেন ফুটবল খেলতে, আপনি দায়ুস। মেয়েকে দিয়েছেন পুলিশে, আপনি দায়ুস। মেয়ে কোথা যায়, কোথায় কি করে আপনি খবর রাখেন না, আপনি কি দায়ুস। আপনার বিবির কাছে কে আসে কে যায় আপনি খবর রাখেন না, আপনি কি দায়ুস। দায়ুস কোনোদিন জান্নাতে ঢুকতে পারবে? আল্লাহ আমাদেরকে হেফাজত করে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। রাসূল সবচেয়ে বেশি পড়তেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কষ্ট পেলেই পড়তেন আলহামদুলিল্লাহি রাব্বিল। দুই নম্বরে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই যে একবার পড়লেন, এখন সবার জন্য জান্নাতে বাড়ি হয়ে গেছে। লক্ষ লক্ষ লোক যখন পড়ে 10 বার পড়লে জান্নাতে বাড়ি হয়ে যায়। সূরা ইখলাস একবার পড়লে 10 পারা সওয়াব আমলনামায় উঠে যায়। সূরা ফাতিহা একবার। রাসূল একদিকে কাঁধে থাকতো তলোয়ার, আরেক দিকে থাকতো খুতবায় লাঠি। খুতবায় কি? খতিব যখন লাঠি আর তলোয়ার নিয়ে দাঁড়ায়, কেউ লড়ে? লড়বি? আর এখন তো আমগো হুজুর গো হাত পা চারটা ছাড়ার কিছু না, দে মাপ শহীদ আদামুগা। এত সহজ শহীদ হওয়া। ফায়াকতুলুনা ওয়ায়ুকতালুনা, আগে খুন করবি তারপরে খুন হবি। জমিন আল্লাহর, আল্লাহর নামে চলবি, ঠিক কি না? আমার নবী 13 বছর মায়ের খেয়েছেন। কত বছর? আর 10 বছর কি করছেন? শুধু দেয় নেই না, 10 বছরে 80টা যুদ্ধ চালিয়েছেন। মদিনায় গেলেন, 5টা অধিকার দিলেন, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। ইহুদিকেও দিল, খ্রিস্টানকে দিল, মুশরিককেও। আর বলল শুনে রাখো, যদি মদিনার দিকে চোখ তোলো, চোখ আমি উপড়ে ফেলে দেব। যদি মদিনা আক্রমণ করতে আসো, আমি নিজে তলোয়ার নিয়ে ময়দানে নামবো। নামছেন কি নামেন নাই? 27টাতে নিজে সেনাপতি, রাহমাতাল লিল আলামিন। তবে আগে কখনো আক্রমণ করেন নাই, আমরাও করব। আমরা করি নাই, একটাও আক্রমণ করি নাই। করেছি? 17 বছর আমরা মায়ের খেয়েছি। ইসলামী আন্দোলনের কর্মীরা বাড়ি থাকতে পারে নাই, বাপের মুখ দেখতে পারে নাই, বাচ্চাকে দেখতে পারে নাই। এই লোকালয়ের শত শত বাড়ি ধ্বংস করে দেওয়া হয়েছে, কিন্তু আমরা কোনো প্রতিশোধ নেই। আমরা কার কাছে বলেছি? কার কাছে বলেছি? সেজদা দিয়েছি কাকে? কোরবানি দিয়েছি কার জন্য? আপনাদের ঝিনাইদহ শহরে এক হিন্দু মেয়র ছিল। তার বাড়ি যখন পোড়াতে গেল, জামাতের লোকেরা বাধা দিল। কি নাম? কি কান্তি দাস? তোর কণ্ঠ শালার নমসূত্র কোথাকার। শিক্ষা গ্রহণ কর, মূর্খের গোষ্ঠী। তুই যাদেরকে মেরেছিস তারাই তোর বাড়ি পাহারা দেয়। এর চেয়ে বড় ইসলামের নমুনা আর কি হতে পারে, ঠিক কিনা? কারণ আমার নবী বলেছেন, কোন বাড়িতে আগুন লাগাবা না, কারো সম্পদ নষ্ট করবা না। সম্পদ থাকলেই কারো না কারো কাজে লাগবে। সময় নষ্ট করবা না, আমল নষ্ট করবা না। এই 3টা জিনিস নষ্ট করা জায়েজ। কোথাও চুপচাপ বসে আছেন, জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার সাথে থাকবেন কে? সময় সুন্দর চলে যাবে, কারণ জিকির করলে গুনাহ মাফ করে দেন কে? আপনার জিকির করবেন কে? আপনার পরিবারকে রক্ষা করবেন কে? আপনার জন্য জান্নাত কাছে এনে দিবেন কে? জিকিরের চেয়ে এত বড় নেয়ামত আর কিছুই। এজন্য আল্লাহ বারবার করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। সূরা আহজাব 41। আল্লাহ বলছেন, হে মুমিনেরা, জিকির বেশি করে করো আর সকাল সন্ধ্যায় তাসবিহ করো। কার?
আল্লাহর তসবিহ আছে যেখানে রহমত আছে, তসবিহ আছে যেখানে রহমত বেশি। এই ঝিনিদাতে তসবিহ আছে না নাই? আল্লাহ ঝিনিদাকে কবুল করেন, মহেশপুরকে কবুল করেন, সারা দুনিয়ার জন্য এদেরকে আদর্শ বানিয়ে দেন। আপনাদের ঝিনিদাতে আমার আত্মীয়ের বাড়ি, আমার আত্মীয়কে ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। আল্লামা মতিউর রহমান নিজামীর শ্বশুর বাড়ি এই ঝিনেদা। মুইতে কি করেন? ঝাড়া মেরে দিয়ে পানিও নেয় না, কাপড়ই অর্ধেক। আর কিছু করেন সেটা আমি বলতেছি না, কিন্তু বিড়াল দেখবেন যে কোনো জায়গায় মুতবে না, দেখে আশেপাশে কেউ আছে কিনা, কাম সেরে আবার বালি দিয়া ঢেকে দেয়, ঢেকে দিয়ে হাঁটে, আমি কিছুই করিনি। এই বিড়াল যে ঘরে থাকে ওই ঘরে জিন ঢুকতে পারে না, বিড়ালের চোখের রে জিনটা সহ্য করতে পারে না। এই বিড়াল যে এই ঘরে ঢুকে কোনো বিষাক্ত করলেন, হাত ছেড়ে দাও, ওটা ফাঁসি নয়, ওটা জান্নাতের মালা। অত্যন্ত ধীর স্থির ভাবে গিয়ে গলা দিলেন আর মুখে পড়লেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ আমাদেরকে শাহাদাতের মওত দেন, আরো জোরে বলি আমিন। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা, খোবায়ে বেখাবাব আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। বলেন আমিন, আরো জোরে আমিন। 112 নম্বর আয়াত থেকে কথা বলবো, সূরা তওবা। তাহলে রাসূল প্রথম পড়তেন কোন সূরা? আরো জোরে বলেন। একবার পড়লে কয় পারা সওয়াব? 15 পারা। কয় পারা? 15 পারা সওয়াব। আবার সূরা ফাতিহা পড়লে কথা বলা শুরু করেন কে? সূরা ফাতিহা পড়লে দোয়া করলে ওই দোয়া কবুল করেন কে? বুখারীর বর্ণনা, ইবনে আব্বাস জানাজা পড়াচ্ছেন, জানাজা পড়াতে গিয়ে তিনি তাকবীরে তাহরিমা বেদেই পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লোকেরা জিজ্ঞেস করলো আপনি সূরা ফাতিহা পড়লেন কেন? তিনি বললেন তিলকা সুন্নাহ, তিলকা সুন্নাহ, এর চেয়ে বড় দোয়া কোরআন শরীফের একটাও নাই। আমার ইমাম আবু হানিফাও বলেছেন এটা সবচেয়ে বড় দোয়া। সবচেয়ে বড় কি দোয়া? এই সূরা ফাতিহা যারাই পড়বে তাদের উপরে শান্তি বর্ষণ করেন কে? সূরা ফাতিহাটাকে পুরা কোরআন বলে পরিচয় দিয়েছেন কে? লাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি আল কুরআনাল আযীম। হে নবী আলাইহিস সালাম, আপনাকে 7টা আয়াত দিলাম, তার সাথে পুরা কোরআন দিলাম। 7টা আয়াত ব্যাখ্যা করলে পুরা কোরআন হয়ে যায়, আবার পুরা কোরআন সংক্ষিপ্ত করলে সূরা ফাতিহা হয়ে যায়। সূরা ফাতিহা হলো নূর। সূরা ফাতিহা কি? নূর। যারা পড়বেন সারা শরীরে আল্লাহ তাদের নূর সৃষ্টি করে দিবেন। কোরআনের 3টা আয়াতের ব্যাপারে রাসূল বলছেন নূর। 2টি আয়াত আর একটি সূরা, সূরা বাকারার শেষ 2 আয়াত, এটা নূর। এটা স্পেশালি আল্লাহ আসমান থেকে একজন ফেরেশতা দিয়ে দুনিয়ায় পাঠিয়েছে। 3 নম্বরে রাসূল 4টা সূরা পড়তেন। কয়টা? তোমাদের যাদের বিয়ের সামর্থ্য নাই, টাকা পয়সা নাই, এই 4টা সূরা পড়বা, টাকা পয়সা দান করে দিবেন কে? একজন সাহাবী এসেছেন রাসূলের কাছে, সাল্লাল্লাহু, ইয়া রাসূলুল্লাহ আমি বিয়ে করতে চাই। বিয়ে করতে আসলে রাসূল প্রথম জিজ্ঞেস করতেন মোহরানা আছে কিনা। থাক না, বাদাম আলোকে খেদাবো না। এরা বাদাম বেচে হাসিনা চোরের কারণে, এরা বাদাম বেচে মন্ত্রী ডাকাতদের কারণে, এরা বাদাম বেচে এমপি ডাকাতদের কারণে। ওরা আমাদের দেশের হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে গেছে, ঠিক কিনা? এই বেচারা খাবে কি? খবরদার, মাহফিলে আসলে দোকানদার থেকে বেশি করে কিনবে। কারণ কি বলেন তো? এরা জানে কোরআনের মাহফিল আসলে মনটা নরম হবে, আমাদের বেচা বিক্রি ভালো হবে। সব সব অসহায় দোকানদার, ঠিক না বেটি? এদের বেশি কিছু চাওয়া নাই। আপনি চিন্তা করেন তো, আপনাদের এই যে এমপি কে মেরে ফেললো ভারতে, কি নাম? কি নাম? আনার। উনি কত কোটি টাকার মালিক ছিলেন?
এই টাকাগুলো যদি হতো, এর বাদাম বিক্রি করতে হতো, এর ছেলের বাদাম বিক্রি করতে হতো। আপনারা সামান্য একটা দোকানদারকে ওটারে তো কিছু করতে পারেন না। আমাদের ব্যাংকের অফিসাররা 10,000 20,000 টাকা নিলে ওরে পাগল করে ফেলে, আর 10,000 কোটি 10 কোটি 20 কোটি যারা চুরি করে নেয় তাদেরকে স্যার কয়ে ডাকে। এসব বৈষম্য ভাঙতে হবে, এ সমস্ত চুরি ছোটারদেরকে সমাজে এনে বিচার করতে হবে। ডাক্তার ইউনূস বেটা চেষ্টা করতেছে, মাত্র 30,000 কোটি টাকা আনছে, এর মধ্যে আরো 2 লক্ষ কোটি টাকা আমার একটা লাইন হইতেছে। মোট গত 17 বছরে বাংলাদেশে পাচার হয়েছে বাংলাদেশ থেকে 22 লক্ষ কোটি টাকা। শুধু রাস্তা থেকে লুট করেছে 51,000 কোটি টাকা, রাস্তা থেকে লুট করেছে। এখনো রাস্তার লুট আছে না নাই? যেগুলো লুট করে এগুলোর হাত ভেঙে দেন, পিটিয়ে পুলিশের হাতে তুলে দেন। আমরা কোনো চাঁদাবাজ চাই না, ঠিক না ঠিক? তারেক ইংল্যান্ড থেকে বলেছে যদি কোনো চাঁদাবাজ ধরতে পারেন পিটায়া পুলিশের হাতে দেন। কথা কন না কেন? আল্লাহ যেন তারেক ইসলামের জন্য কবুল করে। আরো জোরে বলি আমিন। 3-4টা সূরা রাসূলের কাছে আসছেন, বিয়ে করবেন, রাসূল কি বললেন? তোমার কাছে মোহর আছে? বলছে শরীর ছাড়া আর কিছু নেই। রাসূল বললেন হাল ইনদাকা সূরা কাউসার, তোমার কাছে সূরা কাউসার আছে নাকি? আছে। হাল ইনদাকা সূরা নসর, সূরা নসর আছে নাকি? আছে। হাল ইনদাকা সূরা কাফিরুন কুল ইয়া আইয়ুহাল আছে নাকি? আছে। হাল ইনদাকা সূরা জিলজাল, তোমার কাছে সূরা জিলজাল আছে নাকি? আছে। সাহাবী যখন বললেন এই 4টা সূরা আছে, রাসূল বললেন তার কাছে মেয়ে বিয়ে দাও। তার মানে 2টি মানে, একটা হলো এই 4টা সূরা যে পড়ে তার অভাব দূর করে দেন কে? আরেকটা হলো কোরআন জানা থাকলে তার কাছে মেয়ে বিয়ে দেয়া, মেয়ে বিয়ে দেয়া। আরে কথা কয় না কেন? সারা পৃথিবীর সবচেয়ে দামি কিতাব কি? দেখলে সোয়াব কোন কিতাব? ধরলে সোয়াব কোন কিতাব? শুনলে সোয়াব কোন কিতাব? পড়লে সোয়াব কোন কিতাব? ওই কিতাবের সাথে যেটার শরীর বাজে সেটাও সোয়াবের হয়ে যায়। একটা রেহাল, রেহাল বলেন তো, কি বলেন? রেহাল। রেহাল কি আমরা কি করি? কেন? এটা একটা কাঠ অথবা প্লাস্টিক, এটা কোরআনের সাথে লাগার কারণে এটার মর্যাদা বেড়ে গেছে। একটা কাপড়, ওই যে কাপড়ের ভিতরে রাখি যে কোরআন শরীফটা, কাপড়টার নাম কি? গিলাফ। এই গিলাফকে আমরা কি করি? চুমু খাই। কেন? এক রিকশালা দেখে একটা আরবি লেখা উঠায়া চুমা খাইতেছে, আমি পড়ে দেখি ওটা সিনেমার অ্যাডভার্টাইজ। রিকশালাও ঠিক, আমিও। ও তো কাছে চুমা খাইছে কোরআনের শব্দ হওয়ার কারণে, ঠিক কিনা? কোরআনের অক্ষরের কারণে ও চুমু খাইছে, কারণ আল্লাহ বলছেন এক অক্ষর পড়লে 10 নেকি। কয় নাকি? আর যদি বুঝে পড়ো সারা রাতের নফল সওয়াব দিয়ে দেব এক অক্ষরের কারণে। ওই রিকশালার নিয়তের উপর সওয়াব দিবেন কে? আমি যখন বললাম এটা সিনেমার অ্যাডভার্টাইজ, সিনেমার অ্যাডভার্টাইজ হলেও তো কোরআনের ভাষা। কিসের ভাষা? কোরআনের ভাষা। আমরা কোরআনকে ভালোবাসবো তো, পড়বেন তো, ছেলেদেরকে পড়াবেন তো। আগডুম বাগডুম ঘোড়াডুম হাট্টিমে টিম টিম তারা মঠে পড়ে ডিম, তাদের মঠে ঘোড়ার ডিম। ওই কবিরে ধৈরে আয়না দাও পিডা ডিম। কয় বোতল মদ খায়া যে শয়তানটা কবিতাটা লেখছে, তাদের মাথায় খাড়া দুটো শিং। আল্লাহ আমাদেরকে এইসব বাজে পড়া থেকে হেফাজত করেন। আমাদের ছেলে মেয়েদেরকে যেন কোরআন পড়াতে পারে আল্লাহ তৌফিক দান করেন। এখন আমরা সূরা তওবার 112 নম্বর আয়াতটি পড়বো আজকে। 8টা গুণ সেখানে আছে, এই 8টা গুণ যারা অর্জন করবে তারা সবাই জান্নাতি হয়ে যাবে। প্রথম হলো তওবা। প্রথম কি? সূরাটার নাম কি? তওবা। তওবা মানে কি? এই সূরাতে বিসমিল্লাহ রাসূল পড়েন নাই, আমরাও পড়বো। এই সূরাটার কথা বলা হয় সূরা আনফাল আর সূরা তওবার বিষয়বস্তু এক। এজন্য একই সূরা হওয়ার কারণে মধ্যখানে কোনো বিসমিল্লাহ নাই, কিন্তু রাসূল পড়েন নাই, আমরাও পড়বো, এটাই ফাইনাল কথা। এই সূরা শুরু হয়েছে বারাআ দিয়ে, মুক্তি, ডিক্লারেশন অফ ওয়ার।
কোন কাফের বেঈমানের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কোরআন হাদিস যেখানে আমরা আছি, নামাজ রোজা যেখানে আমরা আছি, মৃত্যুর পরে আমাদেরকে কার কাছে যেতে হবে? আল্লাহর কাছে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। কার সামনে দাঁড়াতে হবে? আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। প্রথম তওবা করলেন আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের তওবার দোয়া সবার মুখস্থ আছে, পড়েন রব্বানা, পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। উনি যখন তওবা করেন সাথে ছিলেন কে? জোরে বলেন, আরো জোরে। ওনার স্ত্রী সাথে। এই জন্য আপনিও তওবা করবেন, সাথে কাকে রাখবেন? বিবিকে রাখবেন। বিবি হলো আপনার ঘরের আলো, ঘরের রহমত। বিবিকে যে মারে তার ঘর অন্ধকার, বিবিকে যে গালি দেয় তার ঘরের বরকত নষ্ট হয়ে যায়। বিবির সাথে যে দুর্ব্যবহার করে রাসূল বলেছেন সে সবচেয়ে খারাপ লোক। বিবির জন্য যে পয়সা খরচ করে ওই পয়সার দাম আল্লাহর কাছে সবচেয়ে। বুখারীর হাদিস, মান আনফাকা আলা আলি, যেটা তোমার পরিবারের জন্য ছেলে মেয়েদের জন্য খরচ করো ওটার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। রাসূল সবচেয়ে বেশি দয়ালু ছিলেন নিজের বিবিদের কাছে, সবচেয়ে বেশি দয়ালু ছিলেন নিজের বাচ্চাদের প্রতি। মা আয়েশা থেকে বর্ণিত তিরমিজির সহিহ হাদিস। কষ্ট হচ্ছে আপনাদের? সারা রাত থাকবেন তো ইনশাআল্লাহ? আপনার সারা রাত থাকেন, একটু পরে আমি আর মেম্বার সাহেব চলে যাবো। খুব ভালো মানুষ গো, খুব ভালো মানুষ, ভালো মানুষ, আলহামদুলিল্লাহ। আল্লাহ জিনেদার সব বরকত তুমি আরো 1000 গুণ বাড়িয়ে দাও। আহারে, আমি জানি অন্তত 1000 ফ্যামিলি যারা 17 বছর বাচ্চাদের কাছে আসতে পারেনি, ঠিক কিনা? বাড়ি ভেঙে দিয়েছে, বাড়িতে ঢুকতে পারে নাই। আমরা শুকর করেছি কার কাছে? আহারে, যে শুকর করে তাকে রেখে দেয় কে? নূহ আলাইহিস সালাম একজন অলৌকিক নবী, 950 বছর দাওয়াতে দিয়েছেন। কয়শ? 950 বছর, 1000 বছর তিনি হায়াত পেয়েছেন। কয় হাজার? 1000 বছর তিনি হায়াত পেয়েছেন। তিনি খুব কাঁদতেন, এই জন্য তার নাম হলো নূহ। তার নাম কি? নূহ। নূহ মানে হলো ক্রন্দনরত। টিয়ার্স, who pass the tears, his name is Noah. যে বেশি কাঁদে তাকে বলা হয় নূহ। যে পানিতে ভিজা থাকে তাকে বলা হয় মূসা। তাকে কি বলা হয়? মূসা। ওই যে মূসা আলাইহিস সালামের বাক্সটা কিসের ভিতরে ছিল? পানির ভিতরে ছিল, মুস। এই জন্য আসিয়া ওঠানোর সময় বলছে হাজা মুস, এটা পানির বাক্স করে না আসছে, পানিতে ভিজানো বাক্স মূসা। আর ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ মানে দুঃখ, আসাফ মানে কি? দুঃখ। তিনি ছিলেন দুঃখু মিয়া। বাংলাদেশের জাতীয় কবির নাম কি? দুঃখু মিয়া। এই কে রে? হ্যাঁ, এই কথা করছ কে? মায়েরা, মায়েরা তো কথা একটু বেশি বলবেই, এটা হলো মায়েদের নেচার, এটা আপনি কিছু করতে পারবেন না। আজকের বিজ্ঞান বলছে মেয়েরা দৈনিক 20,000 কথা কয় আর ছেলেরা কয় 7,000। মেয়েদের এটা চলে ঘন্টায় 140 থেকে 50 বার উঠানামা করে, আর ছেলেদের করে 60 থেকে 70 বার। এই জন্য মেয়েদের সাথে বিতর্কে জড়াবেন না। তবে মায়েরা, এখানে যেন কথা না বলি। আপনি কথা বললে আমারটা শুনবেন কেমনে? এখানে কথা বলবো না। প্রিয় মায়েরা, সন্তানদেরকে একটু কন্ট্রোল করেন। আমরা তো এমনি খালি চলে আসি, মায়েদের কোলে একটা, পিছনে একটা, আরেকটা সামনে, ঠিক না বেটি? এই কষ্ট করে মায়েরা আসেন। আল্লাহ আমাদের সব মাদেরকে আপনি মাফ করে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। 950 বছরে দাওয়াত দিয়েছেন, ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা। আমি রাত দিন আমার লোকদেরকে দাওয়াত দিয়েছি। কোন নবী বলছেন? নূহ আলাইহিস সালাম।
নূহ আলাইহিস সালাম বলছেন একজন কেউ পায়নি, যারা আমার দাওয়াত গ্রহণ করেছে সব ভেগে গিয়েছে। মাত্র 70 থেকে 80 জন লোক ওনার সাথে পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুসা নবী কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু নূহ খলিফাতুল্লাহ। নূহ আল্লাহর পয়গম্বর, কত কষ্ট তিনি করলেন। অবশেষে সব নবীদের একটা বিশেষ দোয়া কবুল করেন কে? আল্লাহ সুযোগ দেয় তুমি একটা বিশেষ দোয়া করো। তিনি দোয়া করলেন লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাদিরহুম ইয়াদিল্লু ইবাদাক ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। হে আল্লাহ, একটা কাফেরের বাচ্চাকেও আপনি দুনিয়াতে জীবিত রাখেন না, আন্ডা বাচ্চা সহ নিয়ে যান। যদি আন্ডা বাচ্চাও রাখেন, কাফেরের ঘরে কাফের হবে, চোরের ঘরে চোর হবে, লুচ্চার ঘরে লুচ্চা হবে, ঠিক কিনা? ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা, অপরাধী হবে। দোয়া কবুল করলেন কে? আল্লাহ বলল নূহ একটা নৌকা বানাও। কি বানাও? বিশাল নৌকা তিনি বানালেন। এই নৌকার ভিতরে ওরা করলো কি? এটাকে অনেকে ইসরাইলিয়াত বলেন, অর্থাৎ এটা সাজানো হয়েছে নাটকটা। নূহের নৌকা, নৌকা যদি পানিতে ভিজিয়ে রাখেন তাহলে নৌকা শক্ত হয় না নরম হয়? শক্ত হয়। পানিতে ভিজাইলে এটার লাস্টিংটা বেশি করে। সেই কাজটাই আল্লাহ করালেন তাদেরকে দিয়ে। তারা এটাকে নষ্ট করলো। নষ্ট করার পর ওই পরিষ্কার করছে কে? ওরাই পরিষ্কার করলো। এই জন্য 3 বয়সে বাজে কাজ করবেন না। বুড়া বয়সে যারা জিনা করে এদের শাস্তি বেশি হবে না কম? বেশি হয়ে যাবে। বুড়া বয়সেও যারা নামাজ পড়ে না এদের শাস্তি বেশি দিবেন কে? মালিককে অস্বীকার করে এই গোলামদেরকে শাস্তি বেশি দিবেন কে? মালিকের হুকুম অমান্য করে এই গোলামদেরকে শাস্তি বেশি দিবেন কে? নূহ আলাইহিস সালাম নৌকা বানালেন, ওরা টিটকারি করলো, ওরা বাজে কথা বললো। এই মরুভূমিতে তোমার পাগলামি ধরেছে, এটা বানাও কেন? হুকুম ছিল কার? সেই নূহের নৌকা এখনো টার্কির জ্যোতি পাহাড়ে আল্লাহ সেট করে রেখেছেন। কোন পাহাড়? জ্যোতি। আপনাদের কষ্ট হচ্ছে না? উঠলি কেন? আল্লাহ আমাদেরকে কবুল করেন। নূহ আলাইহিস সালাম তওবা করেছেন। কিরকম তওবা? নূহ আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ আমি 950 বছর দাওয়াত দিলাম, আমার একটা ছেলেও সেই দাওয়াত গ্রহণ করনে। 3টা করেছে, একটা করনে। সাম, হাম, ইয়াবেস, কেনান, 4টা ছেলে ওনার। কয়টা? 4টা ছেলে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফারাতান নূর, ও নূহ যখন দেখবি চুলার তলে পানি তখন পরিবার নিয়ে সব কোথায় যাবা? নৌকায় চলে যাবা। ওই নৌকাকে নষ্ট করলো সব কাফের গুলো। এক বুড়ি গিয়েছে সেখানে কাজ সারতে, হঠাৎ করে বুড়ি পড়ে জোয়ান হয়ে গেছে। কি হয়েছে? জোয়ান। এটা আসছে ইসরায়েলের রেয়াতে। জোয়ান হওয়ার পরে মানুষে কয় কি তুমি গেলা বুড়ি, আসলা দেখি জোয়ান হয়ে। কয় তোমরা যেটারে ঘু মনে করে এটা ঘু না, এটা তাবারক। এটা কি? তাবারক। এটা খাইলে মানুষ জোয়ান হয়ে যায়। কয় কও কি? হাঁকছে কারা? ওরাই হাঁকছে। এবার ওরাই নেয়া শুরু করলো। নিতে নিতে দূরের এরা এসে দেখে যে গু নাই, এখন দৌ এটারে ধুইয়া মুইসা পুরা পরিষ্কার। অমাকারু অমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ওরা ষড়যন্ত্র করে। ওরা চেয়েছিল সব টুপি দাঁড়িয়ালা যেন শেষ হয়ে যায়, আর আল্লাহ চেয়েছেন টুপি দাঁড়িয়ালারাই থাকবে, তোরা ভাগবি। ঠিক না বা ঠিক? 1 তারিখে জামাত নিষিদ্ধ। জামাত কি নিষিদ্ধ? ওরা মনে করেছে জামাত নিষিদ্ধ হলে বিএনপিও নিষিদ্ধ হয়ে যাবে। জামাত বিএনপির এই ঐক্য যেন আল্লাহ টিকিয়ে রাখেন। আরো জোরে বলেন আমিন। ডানপন্থীরা যদি এক থাকে, কোন বাম শক্তি দেশে আসতে পারবে? তবে চিন্তা করবেন না, আওয়ামী লীগের মধ্যে যেগুলো নামাজি সেগুলো আমাদের দলের লোক, ঠিক কিনা?
অল্প কিছু শয়তানে না, বিদেশে ভেগেছে, কিন্তু বাকি লোকেরা আছে না নাই? এই আওয়ামী লীগের ভাইয়েরা ভালো করে শোনো, তোমরা যদি আমার কোরআনকে ভালোবাসো, আমরা তোমাদেরকে ভালোবাসি। তোমরা যদি আল্লাহর নামাজকে ভালোবাসো, আমরা তোমাদেরকে ভালোবাসি। এই পর্যন্ত তোমাদের একটা পশম আমাদের ডানপন্থী কেউ ছেড়ে নাই, ঠিক না ঠিক? তোমরা নিরাপদ। আমরা চাই ক্ষমতায় যাক কোরআন, ক্ষমতায় কি যাক? জামাতের কেউ চায় না তারা ক্ষমতায় যাক, বিএনপির কেউ চায় না তারা ক্ষমতা দখল করুক। আমরা সবাই মিলে চাই ক্ষমতার মধ্যে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। পানি উঠা শুরু হলো, প্রত্যেক পানির এক একটা জোড়া করে নিয়ে গেলেন নৌকায়। বিশাল ঘটনা। এই নৌকাটি কত লম্বা, কত চওড়া সেটাও কিতাবে আছে না নাই? প্রত্যেকটা এক একটা জোড়া করে নিলেন। সারা পৃথিবী পানিতে ডুবিয়ে দিলেন কে? 40 দিন 40 রাত অনবরত কি হলো? বৃষ্টি হলো, আকাশের দরজা খুলে গেল, জমিন থেকে পানি আসা শুরু হলো। ছেলে গিয়ে পাহাড়ের উপরে উঠেছে। কোন ছেলে, কি নাম? পাহাড়ের উপরে উঠেছে, দুলছে নৌকা। নূহ আলাইহিস সালাম সহ সবাই পড়ছেন বিসমিল্লাহ, পড়েন বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। এটা যখনই পড়বেন, আপনার অনেক সময় জ্বালানি না থাকলেও এটাকে চলতে সাহায্য করবেন কে? তোমরা কথা বলছো বাবারা? কথা বলো না, হ্যাঁ? তোমরা তো সুন্দর মানুষ। আমাদের যুবকগুলো সবচেয়ে সুন্দর, শিশুরা সবচেয়ে এনার্জেটিক। এরা কাজ চায়। এদেরকে বিগত সরকার সবচেয়ে বেশি নষ্ট করেছে, ঠিক কিনা? অবশেষে ছেলেরা দেখলো এই শয়তান ভাগা ছাড়া তো আমাদের উপায় নাই। বৈষম্য বিরোধী আন্দোলন শুরু করেছে শিশুরা। তাদেরকে বলা হলো এরা রাজাকার। ওরা বলল তুমি কে, আমি কে? তুমি কে, আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি রাজাকার। শেষ। এইবার ধর এটারে। ধরতে ধরতে সারা দেশ বাচ্চাদের হাতে, ঠিক না ঠিক? 24 ঘন্টার আলটিমেটাম দিল, পলাইছে রে, পলাইছে। এই সেই ছেলেরা বেশি বেশি কোরআন তাফসীর দিবেন, এরা তাফসীরে থাকে, ঠিক কি না? আর তাফসীর যদি না থাকে কি করে? ঘরের ভিতরে এই ডান দিকে, ডান দিকে মার মার, এই করে। ঠিক কি না? করবে কি ওরা? 9 বছর মার মার, আঙ্গুল চলে কি? বাঁদর ফেল। হায় রে হায় পোলাপান। আমার ঘরে তো আছে কিছু। 5ই আগস্ট সবগুলো গিয়া উঠছে শাহবাগে। 9 বছরের যেটা হেঁটোকে আব্বা আমি আসি। থাক তুই, অন্তত ফ্রি ফায়ারের থেকে তো বাঁচতে পারলি। ছেলেরা কাজ চায়, আপনাদেরকে এনার্জেটিক। বাংলাদেশের শিশুর মতো ব্রেনি শিশু সারা দুনিয়ার কোন দেশে, সারা পৃথিবীতে গত 20 বছর ফার্স্ট হয় কোরআন শরীফে কারা? আরো জোরে বলেন। কম্পিউটার সায়েন্সে ফার্স্ট হয় দুনিয়াতে কারা? আপনাদের এই ঝিনেদার ইঞ্জিনিয়ার, টুইন টাওয়ারের নির্মাতা, এই ঝিনেদার ইঞ্জিনিয়ার। কি ব্রেনি এক একটা ছেলে। নজিব আপনাদের ঝিনেদার ছেলে, নজিবের আম্মা বাড়ি কোথায়? এই ঝিনেদাতে। আমার ছোট ভগ্নিপতির বাড়িও এখানে আপনাদের। ওর আপন খালাতো ভাই ছিল শহীদ মহসিন, ইসলামী বিশ্ববিদ্যালয়ে, যার বুককে ঝাঁঝরা করে দিয়েছে গুলি করে। ডাক্তাররা যখন তার বুকে অপারেশন করতে যায়, ডাক্তার যেই কয়টা ছিল সবগুলো ইসলামী আন্দোলনে ঢুকলো। তখন মোজাম্মেল ছিল ঝিনেদার আমির, জানেন তো? মোজাম্মেল ডরে ভাগছিল, এখন আবার ফিরে আসছে। আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুক। ডাক্তাররা বলছে আমরা শুনেছি শহীদদের রক্ত থেকে জান্নাতের ঘ্রাণ আসে।
মহসিনের এক একটা গুলি খুলেছে, আর মেশক আম্বরের ঘ্রাণ ডাক্তারদের নাকে লেগেছে। ডাক্তাররা কেঁদেছে আর বলেছে, এই ছেলেদের জান্নাতি, আমাদের কোনো সন্দেহ নাই। আল্লাহ মহসিনকে তুমি কবুল করো, আমরাও শহীদ হতে রাজি আছি। আল্লাহ তুমি আমাদেরকেও কবুল করো। আরো জোরে বলেন আমিন। এই ছেলেদেরকে কাজ লাগে, ঠিক না ঠিক? কাজ না থাকলে কি করবে? অকাম করবে। আপনি এদেরকে স্কুলে কোরআন ঢুকিয়ে দেন, দেখেন কিভাবে সারা বাংলাদেশ কোরআনের জন্য ফাস্ট হয়ে যায়, ঠিক না ঠিক? প্রাইমারিতে কোরআন ঢুকিয়ে দেন, কোন মাদ্রাসার ছেলে এদের সাথে পারবে না। এখন কি দেয় প্রাইমারিতে? একটা সালামও শেখায় না। পতাকা উঠে কুত্তা খেদাও, ছাগল পাগলের গোষ্ঠী। 1,20,00,000 লোক বাচ্চা প্রতিদিন সকালে স্কুলে যায়। এরা যদি শুধু সালাম শিখতো, সারা দেশ রহমতে ভরে যেত। এরা যদি স্কুলে গিয়ে পড়তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আবার ফেরার সময় বলতো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, শান্তি নাজিল করতেন কে? কোনো কিচ্ছু নাই। ইংলিশ মিডিয়ামে যেগুলো পড়ে এগুলো তো বস্তা টানে, গুদামের কুলি। গুদামের কি কুলি? এত বড় বড় ব্যাগ নেয়া। কোথায় যাচ্ছ বাবা? আমি কেজিতে পড়ছি। ওদের দোষ নাই, দোষ হলো পিতামাতা। কিসের কেজিতে পড়ছ? কয়টা বই? ফোরকান নিয়ে দাও, কোন বই লাগবে না। ও কোরআন 10 সূরা মুখস্থ করবে 2 দিনে। বাকি কোরআন পড়তে মাত্র 2 বছর। কয় বছর? 2 বছরে 7 বছরের বাচ্চা কোরআনে হাফেজ আছে না নাই? আপনাদের এই ঝিনেদাতে আছে 7 বছরে কোরআনে হাফেজ। এই ঝিনেদাতে আছে, বরিশালে আছে। ইমাম বুখারী কয় বছরে কোরআনে হাফেজ? 7 বছর। 9 বছরে দুনিয়ার সেরা মুফতি। ওই সময় থেকে এখন প্রযুক্তি অনেক অগ্রসর হয়েছে, কি হয় নাই? এখন তো আরো তাড়াতাড়ি পড়বে। 11 বছরে তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিস। বুখারী লেখা শুরু করলেন 11 বছর। কয় বছর? আমাদের ছেলেদেরকেও যদি নার্সিং করা হয়, এরকম জ্ঞানী বানায়া দিতে পারেন কে? নূহ আলাইহিস সালাম নৌকা ভাসছে, নৌকা ভেসে যাচ্ছে, ছেলেকে দেখলেন পাহাড়ে, বলছেন ওর কাম্মানা, ও ছেলে আমাদের সাথে নৌকায় আসো। আর বললেন ইন্না ইবনি মিন আহলি, হে আল্লাহ আমার ছেলে আমার পরিবার। আল্লাহ বললেন লাইসা মিন আহলিক আমলুন গায়রে সালেহ, ওই ছেলে তোমার পরিবারে হতে পারে, কিন্তু সে কালেমা পড়ে নাই, কোরআনের দলে যোগ দেয় নাই, সে তোমার ছেলে হতে পারে না। ছেলে বলল পাহাড় আমাকে বাঁচিয়ে দিবে, কিন্তু সাথে সাথে পিতার সন্তানের মধ্যখানে বিশাল ঢেউ আসলো, এক ঢেউ তাকে ভাসিয়ে নিয়ে গেল। শেষ, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। নূহ আলাইহিস সালাম তওবা করলেন কার কাছে? আল্লাহ বলছেন আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহ, যারা তওবা করে তারা নিষ্পাপ হয়ে যায়। 3টা বড় বড় গুনাহ করেছেন। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা ইউদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাহ ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা ইল্লা মা তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহু আকবার। কোন সূরা? সূরা ফুরকান। আপনি শিরক করেছেন, আপনি জিনা করেছেন, আপনি মানুষ খুন করেছেন, আপনি মারাত্মক গুনাহ করেছেন, আপনাকে জাহান্নামে দেয়া হবে, চিরস্থায়ী হবেন, সেখানে কঠিন আযাব দিবে। ইল্লা মান তাবা, কিন্তু যদি তওবা করেন, ও আমানা ঈমান আনেন, ও আমিলা আমালান সালিহা আমলে সালেহ করেন, আল্লাহ বলছেন আমি তার গুনাহগুলোকে সওয়াব বানায়া দেব। আমলনামায় কোনো গুনাহ থাকবে না, সবগুলো কি হয়ে যাবে? সওয়াব হয়ে যাবে। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সেই আল্লাহর পথে চলবেন তো। তওবা কাকে বলে? তওবার শর্ত হলো 5টি। সূরা তাহরিমে আল্লাহ বলছেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বিশুদ্ধ তওবা করো, নির্ভেজাল তওবা করো। নসুহা মানে বিশুদ্ধ তওবা, নির্ভেজাল তওবা। নসুহার শর্ত হলো 5টি। কয়টি? ফার্স্ট অফ অল, ইউ হ্যাভ টু ডিক্লেয়ার ইয়োরসেলফ ইউ আর দ্য সিনার। প্রথম আপনি ঘোষণা দিবেন আপনি গুনাহগার। আপনি কি গুনাহগার? আমরা সব গুনাহগার, ঠিক না বা ঠিক? নবীদেরকে হেফাজত করে দিয়েছেন কে? রাসূল বলছেন কুল্লু বানি আদম খাত্তাউন খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। সব বনি আদমে ভুল করে, কিন্তু আমরা অনেকেই বলে আদম জান্নাতে ভুল করেছেন। এটা ঠিক নয়। আদম ভুলে গেছেন। কি হয়েছে? এই থাক, কি হয়? ছেলেদেরকে আদর করবেন কোরআনের মাহফিলে আসলে, মসজিদে গেলে আদর করবেন, জড়িয়ে ধরবেন, মুখে মেসি তুলে দিবেন। আর আমাদের দেশের কিছু মুরব্বী আছে, আছে না? আপনাদের এখানে নাই? এটা কি স্বভাব? আরো বেশি। আহা চাচা, আপনি মসজিদে যাওয়ার আগে মসজিদের আদব শিখেন। রাসূল আসরের নামাজ পড়াচ্ছেন, ছোট্ট হুসাইন এসে রাসূলের ঘাড়ে বসে পড়ছেন, সেজদা লম্বা হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আসরতে এত লম্বা সেজদা দেন না, আপনি কি অসুস্থ হলেন নাকি? রাসূল বললেন, না, আমার নাতি আমার ঘাড়ে বসা ছিল, কষ্ট দিতে চাইনি, নামাজ লম্বা করে দিয়েছি। আর আল্লাহ বলছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুই, কোন কাজ তিনি করতেন না আল্লাহর ওহী ছাড়া। বাচ্চার দাম কত বেশি। রাসূল ফজরের নামাজ পড়াচ্ছেন, নাস আর ফালাক দিয়ে নামাজ শেষ। দেখেন কত ছোট্ট ছেলে বাদাম বেচছে। এটা যদি আপনার ছেলে হতো, দিতেন এভাবে বাদাম বেচতে? মাথায় করে ঘরের ভিতরে সাজিয়ে রাখতেন। লজ্জা হওয়া উচিত আমাদের দেশের লোকদের। চোরদেরকে আবার মাফ করতে চান? অসম্ভব। এ সমস্ত চোরদেরকে পিটায়া ঝুলিয়ে রাখা দরকার। জাতির পয়সা নষ্ট করলে কি শাস্তি হয়, ঠিক কিনা? এক একজনে চুরি করেছে কত। একটা মন্ত্রী 3 বার সততার জন্য পুরস্কার পাইছে। হাসিনা ওরে সৎ হিসাবে 3 বার পুরস্কার দিছে। জাজিরার সাংবাদিকের ঘরে ঢুকে দেখে ইংল্যান্ডে সে 10,000 কোটি টাকা বাংলাদেশ থেকে চুরি করে নিছে। এটা হলো সৎ। এটা কি সৎ? আল্লাহ আমার দেশকে আপনি হেফাজত করেন। শুধু চুরি বন্ধ করলে দেশের সম্পদ খাবার লোক থাকতো না, ঠিক না ঠিক? যদি 1 লক্ষ কোটি আপনাদের খুলনা বিভাগে বিলি করা হয়, কোন গরিব থাকবে নাকি? ওরা লুট করে নিয়ে গেছে কয় লক্ষ কোটি? 22 লক্ষ কোটি। এরা ডাটা দিছে, একটা ডাটা। এর মধ্যে ইউনূস জাতিসংঘকে বলেছে 2 লক্ষ কোটি এখানে জমা আছে। ওই আমাদের উনি, ওই তিনি, ওই যিনি, বুঝছেন তো, যিনি মুশরিক, যিনি মূর্তি দিয়ে দেশ ভরেছেন, ওনার বাপের মূর্তি একটু বেঁকা হয়েছে, লোকদেরকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। একটা ছেলে শেখ মুজিবের ছবি আঁকছে, একটু বেঁকা হয়েছে কেন? ওই ছেলেকে 6 মাসের জেল। কি করেছিল দেশটাকে? এখন তোর বাপের ছবি কোথায়? পোলাপান মূর্তির উপরে উঠে কি করেছে? কি করেছো? শিশু করে দিয়েছো। তুমি কি নাবালক নাকি? যেভাবে কষছে মনে হয় শিশু। শিশু করে দিয়েছে। যেরকম মূর্তি সেরকম শাস্তি। আর্মিরা তার গলায় শিকল বাইধা তাই না নামাইছে, ঠিক কিনা? আর্মি তোমাদেরকে সেলিউট দেয়। বাকি মূর্তি রেখে দিয়েছো কেন? বাকি শয়তানদের মূর্তি কেন রেখেছো? মুসলমানদের দেশে কোন মূর্তি রাখা জায়েজ নাই। সব মূর্তি ভেঙে ফেলে দাও, ঠিক কিনা? সাইয়েদনা ইব্রাহিম একটা দোয়া করতেন, পড়েন, আল্লাহুম্মা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। হে আল্লাহ, আমাকে আমার পরিবারকে মূর্তি পূজা থেকে তুমি হেফাজত করো। আমার হিন্দু ভাই বোনেরা, আপনাদের কোন কিতাবে মূর্তির পক্ষে একটা লাইনও নাই। আপনারা মূর্তিগুলোকে পূজা করেন,
কিছুদিন পরে আপনারাই পানিতে চুবান, ঠিক না বে ঠিক? কথা কন না কেন? সামনে খাওয়া দেন, রুটি দেন, খায় না, আপনারাই খায়া ফেলেন। এরপরে এগুলোরে কোথায় নিয়ে যায়? কোথায়? নদীতে। ওগুলোর উপরে ওইটা কি করে? নাচে। ভগবানের উপরে না, ওটা নাচে। আর নজরুল যখন বলল, কিছু মোল্লা কইল নজরুল কাফের। নজরুল বলল ভগবান বুকে মারি পদচিহ্ন। এই উঠলেন কেন? এই বাহ বাহ, কই যায়? তোমাদের এত কাজ থাকে এখন? রাসেল, কষ্ট হচ্ছে আপনাদের না? ফট করে মনোজাত ধরে দেব কিন্তু। হ্যাঁ, বহুত দূর থেকে এসেছেন, বুঝেছেন? বহুত দূর থেকে এসেছি। আল্লাহ কবুল করুক। আপনারা যদি বেয়াদবি করেন আমিও মনোজাত করে দেব। একজন উঠবেন, এরপরে খবর করে দেব। এই যে হাঁটতেছে উঠে। হ্যাঁ, কোথায় যাও তুমি? 1 নাম্বার মুতে ধরলে এখানে করবি। রাসূলের ওয়াজ শুনতে শুনতে এক সাহাবী মুতে দিছে মসজিদের ভিতরে। সাহাবায়ে কেরাম হাত গুটিয়ে নিলেন, কিরে তুই কাম এখানে করলি কেন? রাসূল দেখলেন, রাসূল বললেন বাশশিরু ওয়ালা তুনাফিরু, আশশিরু ওয়ালা তুআশশিরু, বুইস্তু মুআশশিরিন। রাসূল বললেন সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে সরিয়ে দিও না, সহজ করে দাও, কঠিন করে দিও না। কি সুন্দর ভাষা! সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কি সুন্দর ভাষা! আমি সহজ করার জন্য দুনিয়াতে এসেছি। সবার হাত নেমে গেল। আলোচনা শুনলেন শেষ পর্যন্ত। যখন আলোচনা শেষ করলেন, রাহমাতাল লিল, হাত তুললেন। কোন লোক? যার নিচে কি? নিচে পেশাব, হাত তুলছে। আল্লাহ এর হামালাইয়া আমার উপর রহম করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রহম করেন। ওলা তুরহাম আলাইহিম, যারা মারতে ধরছে একটার উপর রহম করেন না। কি সুন্দর দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তওবা যারা করে তাদের সব গুনাহ মাফ করে দেন কে? দৈনিক 100 বার তওবা করতেন রাহমাতাল লিল। শুধু বাথরুমে যাওয়ার সময় ছাড়া বাকি সময় তিনি ইস্তেগফার করতেন। আবু হুরায়রা বলছেন আই ওয়াজ সিটিং বিসাইড মুহাম্মদ সাল্লাল্লাহু, রাসূলের পাশে আমি বসা। রাসূলের সাথে লোকেরা কথা বলছেন, ভিতরে ভিতরে রাসূল পড়ছেন আস্তাগফিরুল্লাহ। পড়েন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আমি দেখলাম রাসূল কথা বলতে বলতে 100 বার ইস্তেগফার পড়ে ফেলেছেন। কিয়ামতের ময়দানে যারা ইস্তেগফার বেশি পড়বে তাদেরকে জান্নাত দান করে দিবেন কে? আল্লাহ বলছেন ইস্তেগফারে 8টা উপকার। কয়টা? প্রথম বললেন সূরা নূহ, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলু আলাইকুমুস সামাআ মিদরারা। তোমরা আল্লাহর কাছে তওবা করো, গুনাহ মাফ চাও, গুনাহ মাফ করে দিবেন কে? 2 নাম্বার, ইস্তেগফার করলে সম্পদ বাড়িয়ে দিবেন কে? 3 নাম্বার, শরীরটা ভালো রেখে দিবেন কে? একটু জোরে বলেন, আরো জোরে বলেন। 4 নাম্বার, সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন কে? 5 নাম্বার, সবাইকে রোগ মুক্ত করে দিবেন কে? 6 নাম্বার, হেফাজত করে দিবেন কে? 7 নাম্বার, আপনার দুশমনদেরকে অবমুক্ত করে, দুশমনদেরকে কন্ট্রোল করে দিবেন কে? 8 নাম্বার, মৃত্যুর পরেই জান্নাত দিয়ে দিবেন কে? ইস্তেগফার পড়বো তো। সালাম ফিরিয়ে কমসে কম কয়বার? 3 বার, 5 বার। আর দৈনিক রাসূল ইস্তেগফার করতেন 100 বার। কয়শো? আবু হুরায়রাকে জিজ্ঞেস করা হলো আপনি কি আমল করেন? ইসলাম গ্রহণ করলেন আমাদের অনেক পরে মদিনায়, কিন্তু আপনি হাদিস পেয়েছেন সবচেয়ে বেশি, রাসূলের জ্ঞান পেয়েছেন সবচেয়ে বেশি। তিনি 2টি কথা বললেন। প্রথম বললেন ফার্স্টলি আই ইউজড টু ফরগেট এভরিথিং। শুরুতে আমি ভুলে যেতাম সব। আমি রাসূলকে বললাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আমি ভুলে যাই। রাসূল বলেন তোমার রুমালটা বিছাও। আমার রুমালটা বিছালাম। রাসূল হাত মুঠ করে এইভাবে রুমালের উপর রাখলেন, আমি বুকে জড়িয়ে নিলাম। সেই থেকে আমি আর ভুলে। 2 নাম্বার, আমি দৈনিক 12,000 বার ইস্তেগফার পড়ি। কত হাজার? 12,000 বার পড়েন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যে আল্লাহর কাছে মাপ চায় তার উপর খুশি হয়ে যান কে? এজন্য আল্লাহর হাবিবকে বলা হলো লাইলাতুল কদর পেলে আমরা কি দোয়া করব? মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ও আরদাকে তিনি বলছেন
লাইলাতুল কদর পেলে দোয়া করো, ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমাকে আপনি ভালোবাসেন, মেহেরবানি করে আমাদেরকে ক্ষমা করে দেন। ক্ষমা চাইলে যে কোনো মানুষ ভালোবাসার হয়ে যায়, ঠিক কিনা? কথা বলেন না কেন? যে কোনো মানুষ, আপনার সাথে একজনের ধাক্কা লাগছে, আপনি যদি বলেন বাবাজি আমারে মাফ করে দেন, মাপ আছে না? আছে না? ওই লোকটা খুশি হয়ে যাবে, ঠিক কিনা? খুশি হয়ে যাবে। আর ঠেলা দিয়ে করলেন যে এই ঠেলা দিতে হয়েছে কি, আরেকটা দেবেন, তখন ওই লোকটা আপনারা কি করবে? শক্তি দিয়ে চাইবে আপনাকে মারবে। আমরা যত বড় ভুল করি, মাফ করে দেন কে? একটা লোক 99 জন লোককে হত্যা করেছে। বুখারী মুসলিমের হাদিস, কয়জন? 99 জন। ওই হাসিনা, এই হাদিস থেকে শিক্ষা নে মূর্খ, শিক্ষা নে। মারে ওরা আর বলে প্রেসিডেন্টের কাছে ক্ষমা ভিক্ষা চাও, প্রাণ ভিক্ষা চাও। আরে বেটা প্রেসিডেন্ট, তুই প্রাণ ভিক্ষা দে আর কে? আমার বাপ মারা গেছে, প্রাণ ভিক্ষা দিবে আমার মা, ঠিক না? ঠিক। তুই কে প্রাণ ভিক্ষা দেয়ার? এটা কুফরি সিস্টেম। একজনের মারা যায়, ওনাকে বলে ওনার কাছে প্রাণ ভিক্ষা চাও। কারো কাছে প্রাণ ভিক্ষা ছাড়া জায়েজ আছে? প্রাণ দিয়েছেন কে? চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। 99 জন লোককে খুন করেছে, এখন হাঁটতেছে, কেমনে মাপ পাওয়া যাবে? এক হুজুরের কাছে গেছে, হুজুর কয়জন? কয় 99। কয় সর্বনাশ, তোর ক্ষমা নাই। এবার লোকটা কয় তোরে বাঁচা মুখের হেরেও মারছে। কয়জন? কয়জন? কিন্তু মনের ভিতরে কি? আমাইয়া আতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম। সূরা আল ইমরানের 102 এ আল্লাহ বলছেন, যে আল্লাহকে মজবুত করে ধরে তাকে হেদায়েত দিয়ে দেন কে? হাঁটতেছে, মনের মধ্যে যাতনা, হারে গুনাহ নিয়ে যদি কবরে যায় আমার কোনো মাফ নাই। বড় আলেমের কাছে গেছে, আলেম যত বড় কলিজাটাও তত। 13 বছর জেলখানায়। এরপরে পুলিশ জিজ্ঞেস করেছে, হুজুর আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ বলে কি একটা হাসি দিলেন। নিয়ে দিয়ে গেলে জান্নাতেরি হাসি উপহার, দিনের পথে থাকবো অটুট এই তো অঙ্গীকার। অমর শিল্পী তুমি প্রিয় সাইদি, তোমাকে জানাই সালাম। সারাটা জীবন জুড়ে তোমারই প্রেমের সুরে ছড়ালে যে মহান আল্লাহরই নাম, তোমাকে জানাই সালাম। আল্লাহ তাকে মাফ করে দেন। সারা দুনিয়াতে তার জন্য দোয়া আছে না নাই? যে কোনো মানুষ শুনে দোয়া করে, আল্লাহ তাকে তুমি মাফ করে দাও। আমরা যেন এমন জীবন গঠন করতে পারি, আল্লাহ তৌফিক দান করো। আরো জোরে আমিন। বড় আলেমের কাছে গেলেন, বড় আলেম বললেন, তোমার গুনাহ যত বড় আল্লাহর ক্ষমা তার চেয়ে, তোমার গুনাহ যদি হয় আকাশ সমান, আল্লাহর ক্ষমা আরো সমান। 3টা কাজ তোমাকে করতে হবে। কয়টা? First of all, you have to declare yourself you're the sinner. Secondly, you have to repent yourself. Thirdly, you have to make commitment you won't do this sin again. 3টা কাজ। প্রথম, মাপ চাইতে হবে কার কাছে? 2 নাম্বার, এই গুনাহ আর করবা। 3 নাম্বার, যেই এলাকায় তুমি আছো এই এলাকায় থাকলে এই গুনাহ আবার হবে, এই এলাকা থেকে হিজরত করতে হবে। আর যদি ক্ষমাটা কারোর সাথে রিলেটেড হয়, যেমন যাদেরকে ক্ষমা করেছে তাদের পিতামাতা বেঁচে আছে, তাদের আত্মীয় স্বজন বেঁচে আছে, তাদের থেকে জামানত নিতে হবে। রক্তমূল্য যদি তারা চায় ওটা দিতে হবে। আর যদি তারা ক্ষমা করে দেয় তাদেরকে, তাদের ক্ষমাও গ্রহণযোগ্য, ঠিক না ঠিক? কিন্তু ওই লোকটা যাদেরকে খুন করেছে এদের কোনো আত্মীয় স্বজন ছিল, পরিচিত কেউ পাওয়া যায়নি। এবার বলল, যেই এলাকায় থাকো এলাকা থেকে পরিবর্তন হতে হবে। লোকটা নিজের কাপড় চোপড় সব নিয়ে ভালো এলাকার দিকে রওনা হলেন। পথিমধ্যে 2 ফেরেশতা আসলো, জান্নাতের ফেরেশতা আসলো জান্নাতের রুমাল নিয়ে, জাহান্নামের ফেরেশতা এসেছে জাহান্নামের দুর্গন্ধ রুমাল নিয়ে। সব দুর্গন্ধ আসে কোত্থেকে? আরো জোরে বলেন। সিগারেটে সুগন্ধ না দুর্গন্ধ আসে কোত্থেকে? হ্যাঁ, জাহান্নাম। দুর্গন্ধের জায়গা কোথায় আর সুগন্ধের বাড়ি কোথায়? আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দেন।
আরো জোরে বলেন আমিন। মসজিদে গেলেই সুগন্ধি আছে না নাই? আর মাজারে, ওই যে মন্দিরে, তারপরে খ্রিস্টানদের ওখানে গেলে কি আছে? দুর্গন্ধ। ভারতের একজন চিফ জাস্টিস ইসলাম গ্রহণ করেছেন, আল্লামা ইকবাল, তার বায়োগ্রাফি নিয়েছেন। বায়োগ্রাফিতে তিনি বলেছেন, আমি যত পুরান মসজিদে গিয়েছি সুঘ্রাণে মসজিদ ভরপুর পেয়েছি, আর অন্য ধর্মীয় ও যত অনুষ্ঠানে গিয়েছি দুর্গন্ধ পেয়েছি, এই জন্য আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। এইবার তিনি নিজের জিনিসপত্র নিয়ে রওনা হলেন। মুসলিম শরীফের হাদিস, দুই ফেরেশতা, দুই গ্রুপ ফেরেশতা আসলো, জান্নাতের ফেরেশতা আর জাহান্নামের ফেরেশতা। দুই গ্রুপ কথা কাটাকাটি করছে। জান্নাতের ফেরেশতা বলছে আমি জান কবজ করব, জাহান্নামের ফেরেশতা বলছে আমি জান কবজ করব। আল্লাহ তৃতীয় ফেরেশতাকে পাঠালেন, রাস্তা মাপো। রাস্তা কি করো? মাপো। যদি ভালো মানুষের রাস্তা বেশি হয়ে যায় জান্নাতি ফেরেশতারা তার জান কবজ করবে, আর যদি খারাপ দিকে, ওই তার বাড়ির দিকে যদি রাস্তা বেশি হয় জাহান্নামের ফেরেশতা জান কবজ করবে। আমাদেরকে সবচেয়ে ভালোবাসেন কে? মা বাপের চেয়ে 99 ভাগ বেশি ভালোবাসেন কে? রাসূল বলছেন সাল্লাল্লাহু, যখন রাস্তা মাপা শুরু হলো আল্লাহ বললেন, ও রাস্তা তুমি জান্নাতি মানুষের দিকে লম্বা হয়ে যাও। গুনাহগুলো কি? মাফ। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। প্রথম তওবাকারী হব। কি কারী? তওবাকারী। একজন সাহাবীকে রাসূল 5 বার জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। আরো আসতে বলেন। আপনারা কি কাহিল হয়ে গেছেন নাকি? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আপনি বলেন না কেন আল্লাহু আকবার? আবার আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক। আলহামদুলিল্লাহ বলে। তওবা করব দৈনিক কয়বার? কয়বার? আল্লাহ তৌফিক দান করেন। চুপচাপ হাঁটছেন, কি করবেন? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলেন। ঠোঁট যেন লড়ে। আমরা তো খুব দুষ্ট। সালাম ফিরিয়ে মুখে কিছু নাই, কইলাম কই, কয় ভিতরে চলতেছে। হ্যাঁ, আর আর যেগুলো তসবিহ টিপে বসো। কষ্ট হচ্ছে তোমার? ঠোঁট যারা লাড়ে তসবিহ করে, রাসূল বলছেন আল্লাহ নিজে তাদের সাথে থাকেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আমিও চলে যাব। ঠিক আছে না? আমার সাথে একটা সম্পর্ক হয়ে গেছে। আমি ওনার হাসি, ওনার চাল চলন আমার খুব ভালো লেগেছে। আহারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মানুষকে খুব ভালোবাসতেন। এক বুড়া কূপ থেকে পানি উঠাচ্ছে, রাসূল গিয়ে আস্তে পাশে দাঁড়ালেন, রাহমাতাল লিল। আমাদের তো কত মোশান, আমি কত বড় হুজুর, ছাগল পাগল। হাসি মুখ থাকবি সব সময়। মানুষ হাত বাড়ালে হাত বাড়িয়ে দিবি। তুই আজকে বক্তা, কালকে তুই তক্তাও থাকতে পারবি না। অহংকার যেন ঘরের ভিতরে বাসা না বাঁধে। আমি অমুক পানি ছাড়া খামু না, এমুক পানি ছাড়া খামু না। কোত্থেকে পাইছো এ সমস্ত শয়তানি? মাটির নিচের পানি খাবি। সূরা মুলকের শেষ শব্দ, ইন আসবাহা মাউকুম গাওরান ফামায়াতিকুম বিমাইন মাইন। পানি যদি নিচে নেমে যায়, কে স্বাস্থ্যসম্মত পানি তোমাদের জন্য তুলে দেয়? শীতকালে গরম, গরমকালে ঠান্ডা। যেখানের মানুষের শরীরে আয়রন কম, পানির ভিতরে আয়রন দিয়ে দেন কে? বোতলের পানি ক্যান্সার। সারা দুনিয়ার ডাক্তার বলে বোতলের পানির মতো নোংরা পানি আল্লাহর জমিনে আর একটাও
কবে ভরছে, কিসের পানি আল্লাহই ভালো জানে, ঠিক কিনা? আর টিউবওয়েল চেপে পানি উঠালে শীতকালে কি আর গরমকালে দাঁতে লাগে? লাগে না। কিন্তু আপনি বাহিরের ফ্রিজের পানি খেলে কোথায় লাগে? দাঁতে লাগে। কিন্তু এটা কি সুন্দর ঠান্ডা। মা ইয়াতিকুম বিমাইন মাইন, স্বাস্থ্যসম্মত পানি কে তোমাদের জন্য তুলে দেয়? আল্লাহ তুলে দেয়। আবার আমাদের নজরুল সেটার প্রশংসা করেছেন, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি। আল্লাহ আল্লাহ তোমার মেহেরবানি। আর ঠাকুর কি করেছে? মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাতিয়াতি বলো। আপনি দুনিয়াকে সুন্দর বললেন, যিনি বানালো তাকে তো সুন্দর বললেন না, ঠিক না? ঠিক। স্রষ্টাকে কেমনে ভুলে যাও মূর্খ? বাংলাদেশের সবচেয়ে ক্ষতি করেছে কে? এই রবি ঠাকুর। যেন বিশ্ববিদ্যালয় হতে না পারে সবচেয়ে বিরোধিতা করেছে কে? এই বেটা কইছে আমরা নাকি মূর্খ। মুসলমান এগুলো মূর্খ, এগুলো কথাই বলতে জানে না, এদেরকে আবার ভার্সিটি দিতে হবে কেন? উনি মারা গেলেন 1941-এ। জাতীয় সঙ্গীত উনি কবে রচনা করলেন? আমাদের স্বাধীনতা হয়েছে কবে? তো উনি এটা লিখলেন কেমনে? উনি এই কবিতাটা লিখেছেন 1903 সালে ভারতকে কেন্দ্র করে। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আমরা সবচেয়ে বেশি ভালোবাসি কাকে? আল্লাহকে। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বলছেন যারা ঈমানদার সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? যারা ঈমানের স্বাদ পেতে চায়। আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়া। আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ এবং রাসূলকে যে সবচেয়ে বেশি ভালোবাসে সে ঈমানের মজা পেয়ে যাবে। সেজন্য রাসূলের চেয়ে ভালোবাসার আমাদের আর কেউ নাই। যেমন আমাদের নজরুল বলছেন, আল্লাহকে যে পাইতে চায় হাজরাতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়। আপনারা যে কত বড় শিল্পী, না পারলে নেনে নেনে সঙ্গীত, এটাও তো একটা সঙ্গীত। আল্লাহকে যে পাইতে চায় হাজরাতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। রাসূল নামের রশি ধরে যেতে হবে আল্লাহর ঘরে। নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে সে আপনি মেশে, আল্লাহকে যে পাইতে চায়। অন্যদিকে ঠাকুর কি লিখেছেন? আমার পরাণ যাহা চায়। কোরআন অনুযায়ী চললে জাহান্নামে যেতে হবে, ঠিক না? ঠিক। মন চায় জিনিস চুরি কর, এগুলো চুরি করে এখন দেশ ছাড়ছে। মন চায় ওই সুন্দরী মেয়েকে নিজের রুমে আনতে, হারুন্যা এনে হারুন্যা এখন দেশ ছাড়ছে, ঠিক না? ঠিক। মন যা চায় তা করা যাবে। কার কথা? আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে মন যেটা চায় সেটা করে না আর আল্লাহকে ভয় করে, আল্লাহ বলেছেন আমি আমার জান্নাত তার বাড়ি বানায়া দিলাম। দুনিয়াতে থাকতে সে বাড়ি কোথায়? জান্নাতে। বাড়ি কোথায়? জান্নাতে। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আত-তাইবুন আল আবিদুন, তওবার পরে ইবাদত করবা কার? আমরা বললাম ইবাদত কতক্ষণ পর্যন্ত করতে হবে? সূরা হিজরের 99 আয়াত, শেষ আয়াত। উবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত ইবাদত করতে হবে কার? আমরা বললাম কেন বানালেন? সূরা জারিয়াতের 56-তে আল্লাহ বলছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমরা বললাম ইবাদত করলে কি লাভ? আল্লাহ বললেন ইবাদত করলে ভাত দমো ভয় মুক্ত করে দেব। ফালিয়াবুদু, পড়েন
فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। ইবাদত করো এই ঘরের রবের, আল্লাহর ইবাদত করতে রাজি আছেন না? নাই। আজান হলে যারা মসজিদে যায় তারা কার ইবাদত করে? বিয়েতে যারা মোহরানা দেয় তারা কার ইবাদত করে? আর যারা যৌতুক খায় তারা কার ইবাদত করে? বুঝেন না? প্রথম কথাটাই তো মোহরানা। বিয়ের প্রথম আলোচনা কি? মোহরানা। যেমন আব্দুল কুদ্দুসের ছেলে কুতকুত আলী, রহিম আলীর মেয়ে সকিনার সাথে বিয়ে হবে। এখন সকিনাকে গিয়ে বলা হয়, সকিনা, কুতকুত আলী তোরে 40,000 টাকা মোহরানায় বিয়ে করতে চায়, তুই কি রাজি? সকিনা কি বলে? চুপ। হয় চুপ থাকে, না হয় একটু সম্মতি দেয়, আমরা চুপ, ওর রায়টা নিয়ে আসি, ঠিক না বে ঠিক? সকিনা রাজি। এখন কুতকুত আলীর গিয়ে কয়, রহিমউদ্দিনের মেয়ে সকিনা 40,000 টাকা মোহরানায় তোমার বিবি হতে চায়। কি হতে চায়? কথা কন না কেন? এর আগে শুধু খুতবাটা পড়ি, যেই খুতবাটা পড়েছেন স্বয়ং আল্লাহ নিজে, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। 2 নবীর বিয়ে আল্লাহ পড়িয়েছেন। কয় নবী? এক হলেন আদম, আর এক হলেন মুহাম্মদ। যখন জয়নবের সাথে বিয়ে হয়, বিয়া পড়িয়েছেন কে? এই বিডিআর রাসেল, বসো। ঠিক আছে? ঠিক আছে? এখন তো কোনো সমস্যা নাই আল্লাহর রহমতে। এখন সমস্যা করবা, আমরা হাত পা গুড়িয়ে দেব, আমরা ছেড়ে দেব না। এখন শুধু সমস্যা করে দেয় কোরআনের মাহফিলে। যে উপদেশটা সমস্যা করবে থাপড়া বের করে দেব দেশ থেকে। ঠিক না? ঠিক। কোরআন চলবে, হাদিস চলবে, ইসলাম চলবে, অন্য কিছু আমরা চলতে দেব না। হিন্দু ভাইদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, করেন এই পূজাগুলো আপনার চিন্তা ভাবনা করে করেন, কারণ পৃথিবীটাই শেষ জায়গা নয়। একজনের কাছে যেতে হবে, তিনি কে? আর আল্লাহ বলবেন, তুমি ইবাদত করেছো যার, তার থেকে উপহার নাও। এটা তো স্বাভাবিক, আপনি যার পূজা করবেন তার থেকে নিতে হবে। ঠিক না ঠিক? এখন আমাকে আপনারা দাওয়াত দিয়ে এনেছেন, আমি যদি এখানে না উঠে আরেক জায়গায় দাওয়াত দিয়ে কথা বলতাম, এটা কি ঠিক হতো? কখনোই ঠিক হতো না। ইবাদত করব আল্লাহ, পুরস্কার দিবেন কে? আর ইবাদত করবা তুমি শয়তানের, ইবাদত করবা পীরদের, ইবাদত করবা তোমার ভণ্ড নেতা। নেতা বলেছে চুরি কর, তুই চুরি করবি। নেতা বলেছে মদ খা, তুই মদ খাবি। তুই আল্লাহর ইবাদত করস নাই, আল্লাহর কাছে কেমনে পুরস্কার চাস? আমরা ইবাদত করব কার? আল্লাহর। আমরা বললাম আল্লাহ। ইবাদত করলে আপনি ক্ষুধার সময় খাওয়া দিবেন। ফালিয়াবুদু রাব্ব হাদাল আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। ভয়ের সময় নিরাপত্তা দিবেন কে? প্রিয় বিডিআর ভাইরা, মন ভাঙা হবে না। বাংলাদেশের প্রত্যেকটি মুসলমান এক একজন বিডিআর হতে রাজি আছে। তোমাদেরকে যখন আক্রমণ করে, তোমরা শুধু একটু মাইকে ঘোষণা করবা, আমাদের যা আছে আমরা ঝাঁপিয়ে পড়বো। সাহায্য করবেন কে? বদরের ইতিহাস ভুলে যেও না। বদরের ময়দানে সাহাবীদের অধিকাংশের হাতে কোনো তলোয়ার ছিল না। সাহাবীদের হাতে রাসূল খেজুরের ডালা তুলে দিয়েছেন। সাহাবী বলছেন, আমি বদরের ময়দানে গেলাম, কাফেরকে কোপ দিলাম, কাফের কেটে, ঘোড়া কেটে দ্বিখণ্ডিত হয়ে গেছে। আল্লাহ বললেন, ওয়ামা কাতালু ওয়ালাকিন্নাল্লাহ কাতালু। তুমি হত্যা করো না, হত্যার কাজটা করে দিয়েছেন কে? সেই আল্লাহ এখনো আছে না নাই? অল্প কিছু নিরস্ত্র মানুষ, আমাদের ছেলেদের কাছে কোনো গুলি নাই, বন্দুক নাই, কোনো পিস্তল নাই, কিচ্ছু নাই, খালি হাত। শুধু স্লোগান দিয়েছে, হাসিনা 14 গোষ্ঠী নিয়ে ভেগে গেছে। অথচ হাসিনার হাতে পুলিশ ছিল কিনা, আর্মি ছিল কিনা, বিডিআর ছিল কিনা, র্যাব ছিল কিনা? সব থাকার পরেও আমাদেরকে সাহায্য করেছেন কে? পুলিশের গুলি বন্ধ। ডিআইজি কে বলছে গুলি কর, ডিআইজি বলছে আমার কাছে এত গুলি নেই। আর্মি কে বলেছে তোরা কি করস? বলছে ম্যাডাম আমরা কি করব, যত মানুষ এসেছে আমরা গুলি করার কোনো উপায়। ওয়াকারের মাথায় পিস্তল ধরে আছে। রয়ের সদস্যরা, হাসিনার বডিগার্ড ছিল 40 জন রয়ের সৈন্য। এরা গণভবনে ঢোকার পরে 4 বাহিনীর প্রধানের মাথায় পিস্তল ঠেকিয়েছে।
9:30 হাসিনা বলছে, এই রে ওয়াকার, বল কি করবি, তা না হলে তোর মাথার খুলি উড়িয়ে দেব। ওয়াকার বলছে, আপা ম্যাডাম, আমার খুলি উড়ে গেলে আপনারটাও থাকবে না, আমার সৈন্যবাহিনী বাহিরে অপেক্ষা করছে, ঠিক কিনা? বাঁচাবেন কে? এই মিছিলের ভিতরে আওয়ামী লীগের লোক আছে না নাই? অল্প কিছু সুবিধা বঞ্চিত ভাগছে, বাকিগুলো সব গণ আন্দোলনের সাথেই ছিল। হিন্দুরা ছিল কিনা? বহু হিন্দুর সন্তানও মারা গেছে, ঠিক কিনা? দুধ পান করাচ্ছিল ঢাকার এক মা ছাদের উপর, দেখে যে সন্তান আর দুধ টানে না, সন্তানের মাথার নিচ থেকে রক্ত ঝরছে, হেলিকপ্টারে গুলি করছে, সেই গুলি শিশুর মাথায় ঢুকেছে। সবচেয়ে ছোট্ট শিশু, মাত্র 9 মাসের শিশু, আর সবচেয়ে ছোট্ট বালক 4 বছরের আব্দুল আহাদ সূরা ইখলাস পড়ছিল ছাদের উপরে, তার মাথায় গুলি লেগেছে। বিচার একজনের কাছে জমা হয়েছে, তিনি কে? আল্লাহ। আমরা কারো প্রতিশোধ নেব না, প্রতিশোধ নেবেন কে? আল্লাহ বলছেন, ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন, সূরা সিজদার 22 নাম্বার। কোন সূরা? সূরা সিজদার 22 নাম্বার। আল্লাহ বলছেন, অপরাধীদের প্রতিশোধ আমি গ্রহণ করব। তিনি কে? আল্লাহ। সে আল্লাহ বলছেন, শুধু তোমরা ইবাদত করো কার? আমরা ফাইনাল কথা বললাম, ফাদখুলি ফি ইবাদি, বলেন ফাদখুলি ফি ইবাদি আদখুলি জান্নাতি। আয় হতাশার আবর্জনায় সবাই মিলে আগুন জ্বালি, আয় হতাশার আবর্জনায় সবাই মিলে আগুন জ্বালি। শূন্য বনের শুকনো শাখায় নতুন করে ফাগুন ঢালি, আয় হতাশার আবর্জনায়। কোন হতাশা আমাদের মধ্যে নেই, আমাদেরকে সাহায্য করবেন কে? এই জনপদ আবার শান্তিতে ভরে যাবে, ঠিক না ঠিক? এই জনপদে আবার পানের বন্যা এনে দিবেন কে? ফসলের মধ্যে বরকত দিবেন কে? বরকত শুরু হয়েছে কি হয় নাই? এত কফি পৃথিবীতে কোনোদিন হয়নি, পৃথিবীতে হয়নি, বাংলাদেশ দূরের কথা, ঠিক কিনা? কিন্তু আমাদের অযোগ্য সরকারের কারণে চাষি ঠিক মতো পয়সা পেল না। এটা যদি আমেরিকা ইংল্যান্ডে হতো, এটা যদি কানাডা জাপানে হতো, এই কফি দিয়ে 1000 কোটি টাকা সারা দুনিয়া থেকে কামাই করা যেত। কফি সারা দুনিয়ার দামি দামি শস্যদের মধ্যে একটা আছে না নাই? এটার দাম, একটা ছোট্ট ফুলকপি আমেরিকাতে $5 নিচে কোনোভাবেই আপনি পাবেন না। একটা ছোট্ট ফুলকপি $5 মানে কি 700 টাকা। আর আমাদের এখানে মন বিক্রি হচ্ছে এখন 300 টাকা, 5 টাকা পিস। আহারে, এই কফি আপনারা কেন খান না? এই কফি হার্টের ব্লক ছুটায়, এই কফি হার্টটাকে সম্পূর্ণ নতুন করে দেয়। ফুলকপি হার্টের ব্লক ছুটায়, ব্রোকলি যে কোনো ডাক্তারের সাথে কথা বলে নিয়েন। আর পাতাকপি লিভারকে সুন্দর করে দেয়। পাতাকপি আর লিভারের সাথে চেহারার মিল আছে না নাই? দেখবেন লিভারকে ভালো করে দেয়। বাংলাদেশের মতো এত কম দামা তরকারি পৃথিবীর কোন দেশে নাই। একটা কফি, একটা শসা বিক্রি হয় $10, 5 পাউন্ড 800 টাকা একটা শসা। আর আমাদের এখানে মন বিক্রি হয় 200 টাকা। কিভাবে কৃষক চলবে? এত 1000 কোটি টাকা দেশের লুট হয়, এক এক শয়তান অফিসে বসে বসে দৈনিক 100 কোটি টাকা ঘুষ খায়। আজও সেই ঘুষ আছে না নাই? ঘুষ বন্ধ হয়েছে? বন্ধ হয়েছে? শয়তানগুলো নামাজ পড়ে, রোজা রাখে, ঘুষ খাইতে গেলে কয় কি আনছেন, অফিসে কাম করতে গেলে কয় কি আনছেন, মনে হয় হের বাপে তোর কাছে টাকা থুয়ে গেছে। এমনকি রমজান মাসেও ঘুষ খাওয়া ছাড়ে না। আমার মুসল্লিরা বলছে, হুজুর গেছিলাম অফিসে, তওবা করছিলাম যেন কোনো ঘুষখোরের সাথে দেখা না হয়। গিয়ে দেখি পাঞ্জাবি পায়জামা টুপি এক হুজুর তসবিহ পড়তেছে। আমি গিয়ে ওনার সাথে কথা বললাম, ওয়াসা। কথা বলার পরে তিনি ড্রয়ার খুলে দিলেন, বলছে আপনার কাজগুলো কথাগুলো শুনলাম, কি আনছেন ড্রয়ারে থুয়ে যান, আমি রোজা রাখছি তো হাত দিয়ে ধরুন না। কত বড় অসভ্য! তখনই শুধু মুখে লাথি মারা দরকার ছিল, ঠিক না?
একটা ডিসি পিয়ন কিভাবে শত কোটি টাকার মালিক হয়, একটা সচিবালয়ের সচিব কিভাবে হাজার কোটি টাকার মালিক হয়। এগুলো কাদের টাকা? কাদের টাকা? কৃষি অফিসার গুলো বসে বসে শুধু ঘুষ গণে, কোনো কাজ নাই তাদের। একটা কৃষকের কাছে গিয়ে যদি বলতো, ভাই কৃষক কফি করেছো, কত টাকা খরচ হয়েছে? 10,000। তাকে যদি 30,000 দিত, রাষ্ট্রের কোনো ক্ষতি হতো? এই কৃষক বাঁচত, আগামী বছর আরো উদ্দীপনায় চাষ করতো। ঠিক না? ঠিক লিখে রাখেন, এই বছর তো কফির দাম নাই, আগামী বছর এই কফি 100 টাকা দিয়েও পাবেন না, কারণ কৃষকেরা আর করবে না, কৃষকেরা আর করবে না। আজকে ভারত বলেছিল আমাদের দেশে আসা ছাড়া তোমাদের উপায় নাই, এখন হেরাই কাঁদতেছে আমাদের জন্য, কারণ ওরা হলো কিপটুস। কিটুস, কিপটুস। ইলিশ মাছ 100 টাকা করে কিনে, কদ্দুর গনে মানুষ কয়জন? 1 2 3 4 5 6। আর ইলিশ মাছ আমরা কিনি কয়টা? 2 কেজি না, 10টা 12টা 15টা করে কিনে। এরকম লোক আছে না নাই? ওরা তো দেখলে হার্ট ফেল করবে। ওদের মার্কেট গুলো চলতো আমাদের পয়সায়, এখন কলকাতার সব ব্যবসায়ীরা হা হা করতেছে। পেঁয়াজ কইছে আমাদের পেঁয়াজ নেওয়া ছাড়া উপায় নাই, এখন ওদের পেঁয়াজ ওরা খায় 2 টাকা কেজি। কয় টাকা? দোকানে আগুন লাগায়া দিচ্ছে, খেতে আগুন লাগায়া দিচ্ছে। আমরা কারো উপর তাওয়াক্কুল করি না, কার উপর করি? আরো জোরে বলেন কার? যদি আমাদের দেশ একটু ভালো মানুষের হাতে পড়তো, আমাদের দেশের চেয়ে ধনী দেশ আর একটাও। ইবাদত করব কার? আল্লাহর ইবাদত যেখানে বরকত আছে, আত-তাইয়িবুন আল-আবিদুন আল-হামিদুন, প্রশংসা করব কার? আলহামদুলিল্লাহি রাব্বিল। রাসূল বলেছেন যে একবার আলহামদুলিল্লাহ পড়বে, কিয়ামতে পাল্লা ভর্তি করে আল্লাহ তাকে সওয়াব দিয়ে দিবেন। যে একবার আলহামদুলিল্লাহ পড়বে তার হিসাব মাফ করে দিবেন কে? ভাত খেলেন পেট ভরে, আলহামদুলিল্লাহ পড়লেন, আল্লাহ বলেন যা তোর কোনো হিসাব নাই। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। যারা আল্লাহর প্রশংসা করে, সাথে তাসবিহ করে, আকাশ জমিনের মধ্যে খালি জায়গা আল্লাহ সওয়াব দিয়ে ভরে দেয়। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কি দিছে এটা? কেন দিছে এই প্রশ্ন? পুরুষের নাম রাখা হয় আল্লাহর 99 নাম থেকে, মহিলাদের নাম কোথা থেকে রাখা হয়? মহিলাদের নাম রাখা হয় সুন্দর সুন্দর মাদের কাছ থেকে, যেমন সাফিয়া রাদিয়াল্লাহু আনহা, উম্মে সালমা, মারিয়াম, তারপরে খাদিজা। এই নামগুলো চোখে দেখেন না? আরো অসংখ্য সুন্দর নাম আছে না নাই? এখন নাম রাখে রিয়া। রিয়া নাম রাখলা শিরক। রিয়া মানে হলো প্রদর্শন ইচ্ছা, রিয়া মানে হলো কাউকে দেখানো। মেয়ের নাম রেখেছে তুকাজ্জিবান, 2 মিথ্যু। কয় সূরা ইয়াসিনের ভিতরে এটা 23 বার পাইছি। ফাবে আইয়ে সূরা রহমানের ভিতরে ফাবে আইয়ে আলায়ে, মেয়ের নাম রাখছে কি? তুকাজ্জিবান। তুকাজ্জিবান মানে 2 মিথ্যু। কয় মিথ্যু? 2 মিথ্যু। বাচ্চার নাম রাখছে খিনজির। খিনজির মানে শুয়োর। খিনজির মানে কি? শুয়োর। শুনতে ভালো লাগছে, রাখছিলাম। আপনি অর্থ জেনে নেবেন, বাচ্চার নাম কোনটা রাখবেন। যেমন শ্রেষ্ঠ নাম হলো আব্দুল্লাহ, এরপরে আব্দুর রহমান, আব্দুল করিম, আল্লাহর নামের সাথে মিলানো। কিন্তু আপনি মেয়েদের নামও আল্লাহর নামের সাথে মিলাতে পারেন। আমাতার রহমান, আমাতাল্লাহ, আমাতিল্লাহ ডাকতে পারেন। আল্লাহর বান্দি। কার বান্দি? আল্লাহর বান্দি। আমাদ মানি হলো বান্দি, আর আব্দুল মানি বান্দা। আমরা প্রশংসা করব কার? আল্লাহর প্রশংসা। আল্লাহর প্রশংসা কিভাবে করবেন? সূরা সাফফাতের শেষে আল্লাহ বলছেন, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি। আবার সূরা জুমারের শেষে আল্লাহ শিখাচ্ছেন, ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাউলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক
وقيل الحمد لله। এই আয়াতটাই কবরের প্রথম জবাব, ঠিক না ঠিক? জিজ্ঞেস করা হবে মার রব্বুক, আপনি পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল। এই জন্য ইউনুসকে ধন্যবাদ দেই। ইউনুস ভেজাল হইলেই একটা কথা কয়ে বসে থাকে। জাতীয় সঙ্গীত নিয়ে যখন ঠেলাঠেলি লাগলো, ইউনুস বলল সূরা ফাতিহার জাতীয় সঙ্গীত করে দাও। আর কোনো কথা নাই, আর কথা কস না কে বেটা? হ্যাঁ, বলেছো যেটা করে ফেলো। এর ভিতরে হিন্দুদেরও মুক্তির কথা আছে না নাই? অনন্ত সীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান হে চির মহান, তোমারই অন্তর জামি। ধুলকে ভুলকে সবারে ছাড়িয়া, তোমারই চরণে পড়ি লুটাইয়া, তোমারই সকাশে যাচি হে শকতি, তোমারই করুণা কামি। অনন্ত সীম বলেন প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান। ও মনে রমজানের রোজার শেষে, এটাও জানো না? এই তুমিও তো জানো না, তুমি তো করতেছো না। বলো বলো। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাতে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগিদ। তুই পড়বি ঈদের নামাজ রে মন, সেই ঈদ গাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। শহীদ হতে চান তো? শহীদ হতে চান তো মুসলমান? হাত তুলে দেখা দাও। মনে করবে